সো মোস্ট ইম্পর্টেন্টলি আমরা আসলে থিমের ফ্লোটা ভেঙে ফেলি। থিমের সমস্ত ফাইল সবসময় ভাঙবা, নিয়ম। সর্বপ্রথম হচ্ছে ব্রিজ থিমটা আমার এই ফোল্ডারে আছে, ওকে, এই জিপের মধ্যে। আমরা যেটা করব, যেই থিমের ফোল্ডারই হোক, থিম ফরেস্ট থেকে দেখ আর যে ক্লায়েন্টই দেখ, তুমি জাস্ট একটা ফোল্ডারের মধ্যে রাখবা। ব্রিজের মধ্যে আমি জাস্ট আমার সরি আমার জাস্ট জিপটা আমি পেস্ট করলাম। আর এই জিপটার মধ্যে বেসিক্যালি আমাদের থিমের ডকুমেন্টেশন থাকে, থিমের লাইসেন্সিং থাকে, থিমের অ্যাসেট ডাটা গুলো থাকে। তো তোমার আসলে বুঝবা কিভাবে আসলে তুমি থিমের মধ্যে আসো? তো দেখো আমাদের এখানে যে ডকুমেন্টেশন আছে, লাইসেন্সিং আছে, এক্সএমএল আছে। সর্বপ্রথমে আমাদের ব্রিজের যে জিপটা থাকবে, খুব স্বাভাবিকভাবে বুঝতে পারি এটাই সেই জিপ। জাস্ট তুমি ভেঙে কনফার্ম হওয়ার জন্য আমার সাজেশন হচ্ছে তুমি ভাঙো, ভাঙার পর দেখবা ডট পিএইচপি ডট স্টাইল ডট সিএসএস এরকম কিছু ফাইল থাকবে। তার মানে তুমি কনফার্ম হওয়ার জন্য ব্রিজের যে জিপটা পাবা লাস্ট পর্যন্ত ভাঙতে থাকো। and you will get some অনেকগুলো ফাইল দেখবা, সেই ফাইলগুলোর মধ্যে ডট পিএইচপি ডট সিএসএস এই ফাইলগুলো থাকলে বুঝবা ওটা হচ্ছে অরিজিনাল ফোল্ডার। ওই ফোল্ডারটাকে জিপ করে আপ করবা। আই থিংক অল অফ ইউ নো দিস। ওকে, সো ব্রিজের যে থিম মানে ফোল্ডারটা আছে, দেখো এখানে দেখো এই যে ডট পিএইচপি ফাইলগুলো পাওয়া যাচ্ছে। তার মানে রুট ফাইলস যেখানে থাকবে সেই ফোল্ডারটার জিপটাই হচ্ছে তোমার অরিজিনাল। ওকে, আই থিংক অল আর ক্লিয়ার। এখন আমরা যেটা করব, থিমটা আপলোড করবো, তাই না? সাপোর্টিং কারণ বিনি করতেছি তো ফেসবুক লাইভে ঠিক আছে, আমি দেখি একটু ফেসবুক লাইভে ঠিক আছে কিনা দেখো, মানে কানেক্টিংটা ঠিক আছে কিনা। আমার তো মনে হচ্ছে জাস্ট ঘুরতে যায় এখনো। Let's support the theme. অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমস, আমাদের যে বেসিক নিয়ম 0 থেকে হ্যাকিং শিট থেকে মানে কোডগুলো অফ করা, তারপর হচ্ছে ইজি আপডেট ম্যানেজার আপডেট অফ করা, এই জিনিসগুলো সবসময় থাকতেছে। যেহেতু আমার পিসিতে আছে, আই হ্যাভ টু আপলোড দ্য থিম। সো ব্রিজের ফোল্ডারের মধ্যে গিয়ে আমাদের অরিজিনাল হচ্ছে ব্রিজের ফোল্ডারটা, এটার যে ব্রিজের জিপটা থাকবে সেটা হচ্ছে এইটা, সেই জিপটাকে আপ করে দিচ্ছি। লেটস গো টু দ্য শীট। আমার শীটে সদস্য স্টেপ বলতে তোমার আমাদের 3 নম্বর 4 নম্বর 5 নম্বর ট্যাবে সম্ভবত ব্রিজ থিমটা আছে লাস্টের দিকে। তো ব্রিজ থিমের ডকুমেন্টেশনে আমরা দেখতেছি সবার প্রথমে থিমটা অরিজিনাল ফাইলটা আমি এখানে দিলাম। এরপর দেখো আমাদের ফার্স্টে আপলোড করতে হবে, অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে গিয়ে অ্যাড নিউ আপলোড, যেটা আমরা অলরেডি করে ফেলছি।
সবসময় মনে রাখবা একটা বেসিক নিয়ম হচ্ছে থিম থিম আপলোডের থিম ইনস্টল প্লাগইন ইনস্টলের সাথে অ্যাক্টিভেটও আছে ওকে ডেমো আপলোড এরপর হচ্ছে আমাদের থিমের কাস্টমাইজেশন প্যানেল আমার হিসাবে 3 ধরনের একটা হচ্ছে থিমের এডিটিং পেজ বা বিল্ডার আমার প্যানেলে ওকে আমি আবার শুরু করছি একটা গেছে আচ্ছা কই ওই লাইক দিবি না জাস্ট allow me few minutes আমার লাইভটা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে চ্যানেলের আর মনিটাইজেশন একই তো একই আমরা একই দুটো অপশন দেওয়ার অপশন নেই মনিটাইজ করবি টাকা পাবি না অ্যাডসেন্স আলাদা ছবি সমস্যা নেই মানে একজন 3টা চ্যানেল বন্ধ করতে পারে 3 চ্যানেলে মানে বুস্টিং 3টা চ্যানেল আর বানাইতে 3টা চ্যানেল থাকে আবার মানে দুটো 3টা নিয়ে নিলে একটা চ্যানেল আমরা সবসময় ঝামেলা করেছি ডেমো আপলোড নিয়ে তো ডেমো আপলোডের একটা বেসিক ওয়ে দেখাবো যেটা হচ্ছে আমাদের এক্সএমএল ফাইল এই এক্সএমএল ফাইল দিয়ে আমরা যে কোনো থিমের মধ্যে একটা জেনারেল ওয়েতে টুলস এর মাধ্যমে আমরা আপলোড করে ফেলতে পারি আর এই ডেমোটা আমরা কিন্তু থিম কাস্টমাইজ করার জন্য ডেমোটা আপলোড করব আমাদের এক্সিস্টিং কন্টেন্ট গুলো পাওয়ার জন্য যেটা এলিমেন্টরে আমরা এলিমেন্টর প্রো এর মাধ্যমে ফোল্ডারে ক্লিক করে পেজ থেকে টেনে নিই ব্লক থেকে টেনে নিই সেটাই থিমের মধ্যে ডেমো কন্টেন্ট নামে থাকে যেভাবে থিম ফরেস্টের মধ্যে দেখা যায় ঠিক সেভাবে আপলোড হয়ে যায় বাট সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে থিমের এক্সিস্টিং কন্টেন্টের যে পেজগুলো লাগবে না ওগুলো ফেলে নিবা মেনুগুলো ফেলে নিবা না হলে আসলে স্পিড অনেক বেশি ফল ডাউন করে ওই স্পিড কখনো মানে 20-30 এর উপর ওঠানো যায় না বেসিক্যালি আমরা একটা থিম আপলোড করব ডেমো আপলোড করলে দেখবা স্পিড নেমে যাবে 10 এর নিচে দেবা দেখ Correct? এটা সরো কাস্টমাইজেশন এটা হচ্ছে বিল্ডার কাস্টমাইজেশন আর হচ্ছে থিমের এক্সিস্টিং একটা প্যানেল থাকে যেটাকে আমরা বলি রিডাক্স ফ্রেমওয়ার্ক এই রিডাক্স ফ্রেমওয়ার্ক থাকে একটা ওকে রিডাক্স মানটা হচ্ছে রিডাক্স আর এটা হচ্ছে আমাদের থিমের কাস্টমাইজ প্যানেল অ্যাপিয়ারেন্স এর কাস্টমাইজ ঠিক আছে ওকে সো আমরা শুরু করতেছি জাস্ট কাস্টমাইজ পরে আগে ডেমো আপলোড পর্যন্ত যা দেখতেছি আই উইল ইনস্টল ওয়ার্ডপ্রেস থিম এন্ড আপলোড ইউর ডেমো এতটুকু পর্যন্ত আমাদেরই অনেক ফ্রিল্যান্সার আর্ন করতেছে এই গিগটা দিয়ে আই উইল ইনস্টল ওয়ার্ডপ্রেস ইনস্টল থিম এন্ড আপলোড ডেমো ঠিক আছে এতটুকু পর্যন্ত হিউজ পরিমাণে আর্ন করতেছে এরকম অনেক স্টুডেন্টও আছে এবং ওটার উপরে কাজ করতেছে শুধু কাস্টমাইজেশন অনেক পরে এটা সেটার উপরে আচ্ছা ওকে এবার দেখো আমরা কি করলাম কিন্তু আপলোড হয়ে গেছে আপলোড করতে গিয়ে এরর দেখাচ্ছে কেন এরর দেখাচ্ছে এই যে 80টা এরর সারা জীবন ধরে ফেস না করে আমরা কিছু কোড বসাই দিতাম সো উই হ্যাভ টু ডু দিস এগেইন
আর নুবো একটা চমৎকার রেস্টুরেন্ট থিম, আমার আমার অনেক পছন্দের রেস্টুরেন্ট থিম। এটা আসলে ডেমোগুলা অনেক সুন্দর করে, এত সুন্দর করে সাজাইছে, যেটা আসলে মানে জেনারেলি কাস্টমাইজেশন থিঙ্কিং আসে না, so অনেক সময় নিয়ে বানানো। এন্ড থিমটা দেখাবো আমি ডেমোটা। আচ্ছা যাক, আমি থিমটা ইনস্টল করে ফেলছি, থিমটা ইনস্টল করতে পারিনি এখনো, জাস্ট গিভ allow me some few minutes to put the code for error blocking. এটা জুমেলাই আছে, ইউজ করতে সময় জুমেলাই কত 10 0 10 610 010 516। This job. So ফেসবুকে যারা লাইভে আসো, ফর দ্যাট লেট মি সামারাইজ। আমরা ওয়ার্ডপ্রেসে দুটো থিম দেখতেছি, যেটার নাম ব্রিজ এবং অ্যাভাটার। এই দুটো হচ্ছে এই দুটো হচ্ছে আমাদের বেস্ট সেলার দুটো থিম, এবং এটা এই পর্যন্ত প্রায় আর্ন করছে প্রায় মানে আমরা কথা বলতে দেখলাম প্রায় 270 কোটি টাকার উপরে আর্ন করছে। বেসিক্যালি এটার মধ্যে এমন কিছু আছে যেটা আসলে আর্ন করার জন্য ইম্পর্টেন্ট। সো পয়েন্ট ইজ, আমরা এই দুটো থিম শুধু না, আমরা যে কোনো থিম যাতে কাস্টমাইজ করতে পারি, যে কোনো ডেমো যাতে আপলোড করতে পারি, এটা একটা বেসিক ফর্মুলেশন দেখতেছি, এন্ড এই ওয়েতে আমরা সবগুলো আগাবো। ঠিক আছে, আমরা জানি সবাই 88 নাম্বার লাইনে কোডগুলো বসাইতে হয়। দেন সেভ চেঞ্জেস। ডাটাবেসটার নামটা কি? এর ডাটাবেসের নাম হচ্ছে সেভেন। রিফ্রেশ করো, রিফ্রেশ করে দাও। তিনটা আপলোড করে ফেলি ফাইল ম্যানেজার। ব্রিজ থিমের এখন পর্যন্ত ডেমোর সংখ্যা হচ্ছে প্রায় 400, মানে 60 বা এরকম। সেটা ইমাজিন। আমি 2019 রেখে বাকিগুলো ফেলবো, নিয়ম আমাদের। ডিলিট, shift delete, and then upload the bridge theme.
সো জাস্ট আমি চাইল্ড থিম কখনো আপলোড করবো না, এখানে আসলে প্লাগইন গুলো থাকে না, চাইল্ড থিম আপলোড করা প্রোগ্রাম। আমি আরেকটা পিসি থেকে শেয়ার করে দেখাচ্ছি। বাজারে খাইছে, বাজারের উপর আছে, বাজারে টাকা নিয়ে দিই তো কত টাকা দিয়ে নেই টাকা মনে হচ্ছে টাকা না পাঠাতে হবে মনে দেবে মন্ডল ক্যাপাসিটি লিমিটেড সাইট ছিল না। ওকে, আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মধ্যে এটা অলরেডি আপলোড করে ফেলছি। সরি, আমাদের সিগন্যাল থেকে সো জাস্ট আমি এখন এক্সট্রাক্ট করতেছি। মিনিট নিডেড দ্য সিস্টেম রাইট নাও এন্ড ডান। ওকে, আমি জাস্ট রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর অ্যাপিয়ারেন্সে যাব, দেখো আমাদের টুলটা অ্যাক্টিভেট করার জন্য রেডি। স্ক্রিন এন্ড হিয়ারিং মি সব ঠিক আছে? চ্যাট একটু বলো তো সবাই। থিম দিয়ে দিছি, অলরেডি থিম দিয়ে দিছি। ক্লাসরুমে সব দিয়ে দিব। যারা পাও নাই আমাদের থিম গুলো আমি দিয়ে দিচ্ছি আবার। ওকে, সো আমি জাস্ট রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পর এখন আমি থিমটা অ্যাক্টিভেট করব। সেকেন্ড পয়েন্ট, আমাদের প্লাগইন গুলো ইনস্টল অ্যাক্টিভেট, থিম ইনস্টল অ্যাক্টিভেট, প্লাগইন ইনস্টল অ্যাক্টিভেট শেষ। ওকে, আমি আবার ডক থেকে দেখাচ্ছি। ব্রিজ না, এটা পাশে লাগাইছে। কিছু থিমে আসলে কিছু থিমের ডেমো আপলোডটা এখন ওয়ার্ডপ্রেসের প্যানেলে নিয়ে আসছে। আর ওয়ার্ডপ্রেসের প্যানেলে আনুক আর না আনুক, আমার থিমের ফোল্ডারের মধ্যে অবশ্যই একটা এক্সএমএল ফাইল থাকবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, দেখো আমাদের থিম শেষ। এবার প্লাগইন, বিগিন ইনস্টলিং প্লাগইন আমি ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পাবো। অলরেডি দেখতেছি আমরা বিগিন ইনস্টলিং প্লাগইন। যদি না পাই তাহলে ড্যাশবোর্ডে ক্লিক করবো, জেনারেল প্রসেস। তো বিগিন ইনস্টলিং প্লাগইন, সবগুলো প্লাগইন একসাথে সিলেক্ট করব, কোনো বাছাবাছি নাই, এন্ড ইনস্টল। ইনস্টল এবং অ্যাক্টিভেট প্লাগইন ইনস্টল, থিম ইনস্টল শেষে আমাদের ডেমোতে হাত দেওয়া। যারা থিম পাও নাই আমি জুমে আবার দিচ্ছি। প্লাগইন গুলো ইনস্টল শেষে রিটার্ন করতেছি, অ্যাক্টিভেট করতে হবে। আর এরপর আমার সাইটটা অনেক ভারী হয়ে যাবে। আমি স্পিড দেখবা 50 এর নিচে নেমে গেছে। এটা বেসিক্যালি থিমের নিয়ম, কারণ থিমের মধ্যে অনেক কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়, অনেককে হ্যাপি করতে হয়, অনেক ধরনের ডেমো দিতে হয়। দ্যাটস ওয়াই যেগুলো লাগবে না ওগুলো ফেলে দিলেই কিন্তু থিমটার স্পিড ঠিক করে নেওয়া যায়। ওকে, সো ডান, থিম শেষ, প্লাগইন শেষ। এবার ডেমো। বেসিক্যালি আমরা একটা কমন মেথড ট্রাই করব যেটা দিয়ে সমস্ত থিমের ডেমো আপলোড করা যাবে। সো দিস ইজ দ্য ওয়ে। সর্বপ্রথমে মানে প্রত্যেকটা থিমেরই একটা জেনারেল ওয়ে থাকবে ডেমো আপলোড। যেমন ব্রিজ থিমে ওরা কোড ইম্পোর্টের মাধ্যমে ডেমো সাইট আপলোড করে। কোড ইম্পোর্টটা কি? তুমি যখন থিমটা ইনস্টল করবা, রিফ্রেশ করবা, রিফ্রেশ করা শেষে তুমি দেখবা ব্রিজ। ওকে, তো দেখো আমাদের এই দেখো কোড ইম্পোর্ট, কোড ক্যারোসেল, কোড স্লাইডার। কোড হচ্ছে কি ব্রিজ থিমের কোম্পানিটা বা অর্গানাইজেশন। ওকে, তো ব্রিজ থিমের ইম্পোর্ট নামে একটা অপশন আছে, তাই না, ব্রিজ ড্যাশবোর্ড থেকে। ইম্পোর্টের মধ্যে আমরা এক্সিস্টিং সমস্ত ডেমো দেখতে পাবো এবং ডেমোগুলো পছন্দ করতে পারবো, তারপর যে কোনো একটা ডেমো আপলোড করতে পারবো। মনে করো এই প্রসেসটা আমি জানি না, হতে পারে। দেখো এখানে এলিমেন্টর চলে আসছে ব্রিজ থিমে। এলিমেন্টর, বিজনেস, তারপর হচ্ছে ক্রিয়েটিভ, পোর্টফোলিও, ব্লগ। তোমার যে ধরনের টেমপ্লেট লাগবে, যেহেতু এটা মাল্টিপারপাস থিম, সেই ধরনের ডেমোটাতে ক্লিক করবা। এখানে ক্রোমে না পেস্ট করবি।
ধরা যাক আমি পোর্টফোলিও টাইপের একটা ওয়েবসাইট তুলবো বা সব টাইপের একটা তুলবো বা ওয়ান পেজ তুলবো, ঠিক আছে? আর তাহলে এখান থেকে আমি এক ক্লিকে আপলোড করতে পারতেছি। সেখানে অনেকগুলো ওয়ান পেজ ডেমো আছে। এছাড়াও তুমি ব্রিজ থিমের তুমি অরিজিনাল সাইটে গিয়ে ডেমো চুজ করতে পারো। হাও? জাস্ট গুগল করো ব্রিজ থিম। থিম ফরেস্ট ছাড়াও আরেকটা ওয়েবসাইট দেখা যাবে যেটা ওদের অরিজিনাল ওয়েবসাইট, প্রত্যেকটা থিমের এটা থাকে। দেখো demo.codeinteractive.com, so this is the company of ব্রিজ থিম। তো ব্রিজ থিমের এক্সিস্টিং সাইট থেকে যাব, অথবা থিম ফরেস্টের লিংকে গিয়ে আমি উপর থেকে একটা অপশন থাকে, একটু দেখা যদি থিম ফরেস্ট থেকে কোনো সমস্যা নেই, ইউ ক্যান গো টু দ্য সাইট অলসো ফ্রম দেয়ার। ওরা কি করে একটা আইফ্রেমের মতো করে, যেটাতে আসলে থিম ফরেস্টের নাম পরিচিত। দেখো উপরে, দেখো উপরে দেখছো রিমুভ ফ্রেম করে দিছি, ডাইরেক্ট সাইডে চলে গেছে। আবার দেখাচ্ছি, যারা থিম ফরেস্ট থেকে যাবা তারা ক্লিক করলে লাইভ ডেমোটা দেখতে পাবা। এন্ড এটা কিন্তু ওদের ওয়েবসাইট থেকে দেখাচ্ছে, কিন্তু দেখো এখানে কিন্তু একটা আইফ্রেমের মতো, রিমুভ আইফ্রেম দিলে চলে যাবে। preview.themefforest-এ রিমুভ আইফ্রেম দিলে চলে যাচ্ছে, তার মানে আমি ডাইরেক্ট থিমের সাইডে চলে যাচ্ছি। তো আমাদের মেন টার্গেট হচ্ছে এখানে যাওয়া। এখান থেকে তুমি ডেমোগুলো চুজ করে নিতে পারো। 440টা ডেমো হয়ে গেছে, হিউজ। and you will get all of the idea and click করে দেখবা, ভিউ করে দেখবা, and তোমার জন্য স্পেশাল কোনটা you can choose any demo। ক্রিয়েটিভে 135, পোর্টফোলিও 75, ব্লগের এলিমেন্টের উপর 70 ডেমো চলে আসছে। দ্যাটস ওয়াই আসলে মানে দে আর ডুইং ওয়েল বলতেছি, প্রতিদিনই কাজ করতেছে, এটার জন্য আসলে এত পরিমাণ সেল হয় লাইক যে। তো মনে করো আমার সে মুভিং সার্ভিস একটা ডেমো, তুমি সাইট থেকে ডেমোটা চুজ করে নিতে পারো, যেটা ভালো লাগবে ডেমোটার নাম্বার মনে রাখবা বা নামটা মনে রাখবা, সেই ডেমোটা ইম্পোর্ট করে ফেলবা। সাজুল কি পাঁচটা থেকে দেবে, আজকে পাঁচ নেই, দেখ সবাই গেছে। আর আমি একটু একটা জিনিস দেখাই। মনে করো তুমি এখান থেকে ডেমো ইম্পোর্ট করলা, তাই না? এখান থেকে তো ক্লিক করলে ডেমো ইম্পোর্ট হয়ে যাবে, এক ক্লিকে হয়ে যাবে। দেখো আমি জাস্ট একটু ডেমোটা ওয়ে দেখাই। প্লিজ, মনে করো আমার এটা ভালো লাগছে, এটা কত নাম্বার, 320 নাম্বার ডেমো, 320। ডেমোর নাম কি? ডেমোর নাম হচ্ছে আমাদের মুভিং সার্ভিস। এখন তুমি ইম্পোর্ট করার জন্য ডেমো মানে মুভিং সার্ভিসে সার্চ করো তুমি, এই যে মুভিং সার্ভিস চলে আসছে। ক্লিক করলে কি হবে, তুমি এটা ইম্পোর্ট করার জন্য অপশন পেয়ে যাবা, অ্যাক্টিভেট ইউর লাইক থিম কপি। তাহলে খেয়াল করো এখান থেকে কিন্তু হচ্ছেই, বাট এটা তো একটা স্পেশাল ওয়ে ব্রিজ থিমের জন্য, তাই না? বা একটা সহজ ওয়ে। কিন্তু একটা জেনারেল ওয়ের কথা বলতেছিলাম যে যেটাতে সমস্ত থিমেই কাজ করবে, সেটা আসো দেখে আসি। সবাই ক্লিয়ার? আমি কি বুঝতে পারছি? ওকে, সো আমি জাস্ট স্টক শেয়ার করে আমার আরেকটা পিসি থেকে আমি যেখানে থিমটা নামাইছি ওখান থেকে দেখাচ্ছি। আমি এটা দেখাচ্ছি কারণ আমি চাচ্ছি জেনারেটর ওয়ে শেখানোর জন্য, যেটাতে আসলে তুমি সমস্ত থিমেই কাজটা চালাতে পারবা, ডেমো আপলোডের ওয়েটা। লেটস সি। সবাই কি আমার স্ক্রিনটা দেখতেছো? সেখানে ব্রিজ থিমটাকে ভাঙলে তুমি দেখবা এক্সএমএল ইম্পোর্ট নামে একটা ফোল্ডার পাওয়া যাচ্ছে, এক্সএমএল নামে একটা ফাইল থাকবে, যেটা হয়তো বা demo.xml, asset.xml, website.xml, কিছু একটা .xml থাকবে, কিন্তু এক্সএমএল এর একটাই ফাইল থাকবে। আর তুমি বেসিক্যালি ডকুমেন্টেশন নামে একটা ফোল্ডার পাবা, ওই ডকুমেন্টেশনটা যেহেতু ওই থিমের ভার্সনের জন্য তৈরি, স্পেশালি তুমি অনলাইন ডকুমেন্টেশনটা থেকে এই ডকুমেন্টেশনটা থেকে বেশি হেল্প পাবা, কারণ সেটা ওই ভার্সনটার জন্যই বানানো হয়েছিল। প্রবলেম আপনি বুঝলেন?
ডকুমেন্টেশন, মানে আমার এক্সএমএল একটা ফাইল খুঁজতে হবে, ওই এক্সএমএল ফাইলটা জাস্ট টুলস থেকে আপলোড করে দিবা। demo.coordinate ডেমোস গুলো দেখা যাচ্ছে এখানে। ডেমো কন্টেন্ট আপলোডের জন্য হবে কুইক সেটআপ, ঠিক আছে, এসো কুইক সেটআপ। দেখো কুইক সেটআপ মানে মানে ডেমো আপলোডের জন্য, মানে ডেমো কন্টেন্ট আপলোডের জন্য ডেমো কন্টেন্টে যখন আমরা ধরবো বা ক্লিক করবো, লেটস সি, তো ওরাই বলে দিচ্ছে তুমি ডেমো গুলো দেখে আসবে ওদের সাইট থেকে, ডেমো সাইট। এন্ড তারপর যেটা করবা ব্রিজ থিমে, এই যে দেখো পুরো এভাবে আগাবা, মানে যে কোনো যদি তুমি আটকে যাও, আটকলে ডেমোতে আটকাবা, থিম ইনস্টল প্লাগইন ইনস্টল তো কোনো সমস্যা নেই। এখানে যখন আটকাবা তুমি ডকুমেন্টেশন চলে যাবে অনলাইনে। যদি মানে তোমার থিমের সাথে কোনো ফোল্ডার না থাকে, তুমি অনলাইনে সার্চ করবা ব্রিজ থিম অনলাইন ডকুমেন্টেশন, নামটা হবে ব্রিজ থিম অনলাইন ডকুমেন্টেশন। থিং ইজ ক্লিয়ার। আমি জাস্ট ডেমোটা দেখা দিচ্ছি, জাস্ট ডেমোটা এখানে কেমনে দিচ্ছি, এখানে মনে হয় একটা ওয়েতেই করতে হবে। is the XML file these two, so these two, আচ্ছা। তো খেয়াল করো আফটার ব্রিজ টাইটেল, ডেমো কন্টেন্টের জন্য ডেমো সাইট দেখতে বলছে, প্রত্যেকটা একটা করে নাম থাকে। তোমার যেটা ভালো লাগবে সেটা ওয়ান ক্লিক মডিউল থেকে ইনস্টল করতে পারো। এন্ড অলসো মাথায় রাখবে যে bridge2.xml ফাইল নামে একটা ফাইল থাকার কথা ইন কেস অফ bridge2। আচ্ছা দেখো এই যে এক্সএমএল ফাইলটার কথা বলছে, ডাবল ক্লিক করতে বলছে, এক্সএমএল জাস্ট কুইক ইম্পোর্ট, কোড ইম্পোর্ট নামে একটা অপশন আছে, তো কোড ইম্পোর্ট থেকে তুমি করতে পারো। এছাড়া আমরা কিন্তু দুই ভাবে দেখলাম, মানে ব্রিজেরই দুই ভাবে, আবার ব্রিজের তিন ভাবে, তিন নাম্বার ওয়ান ক্লিক ইম্পোর্ট, যেটা আমরা এইমাত্র দেখলাম একটা প্লাগইন দিয়ে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড রিসেট প্লাগইন থেকে ব্রিজ ড্যাশবোর্ড থেকে ব্রিজ, তিন ভাবে চার ভাবে তোমার এই ডেমোটা ইম্পোর্ট করা যায়। বেসিক্যালি এটা এক একটা লোকেশন, এক একটা সার্ভারের জন্য অনেক কিছু মানে চেঞ্জ হয়, তো এই জন্য আসলে ওরাই পয়েন্ট গুলোতে চেঞ্জ করে দিছে, মানে বিভিন্ন গুলো অপশন গুলো দিছে। এখন এক্সএমএল ফাইল যেটা, সেটা আমি খুঁজতেছি আমার ফোল্ডারের মধ্যে, ওরাই দেখা দিতেছে। দেখো এক্সএমএল ইম্পোর্টের মধ্যে ডেমোস এর মধ্যে ডেমোস ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স নামে একটা ফাইল থাকবে। ওকে ওয়েট, সো ইন্ডেক্স যে ফাইলটা আছে ডেমোস এর মধ্যে ইন্ডেক্স, আমরা বলতেছি ডেমোস এক্সএমএল ইম্পোর্ট ডেমোস এই index.html, এটাই হচ্ছে তোমার অ্যাসেট। বাট ইট শুড বি, ক্লিক করলেই বোঝা যাবে। খেয়াল করো, ক্লিক করলাম আমি, জাস্ট আমি দেখলাম এটাতে কি আছে, আমি তো জানি .xml হওয়ার কথা, কিন্তু .html কেন। এইবার দেখো প্রত্যেকটা ডেমোর জন্য ও আলাদা করে XML ডাউনলোড করার অপশন দিয়ে দিছে, হয় জিপ থাকবে অথবা XML থাকবে অথবা জেসন থাকবে। অল ক্লিয়ার? সবাই কি বুঝছো এবার? মানে আমি নিজে কনফিউজ হয়ে গেছিলাম, অনেকদিন পরে করলাম, তো পয়েন্ট হচ্ছে কি দেখো ওরা কিন্তু দিয়ে দিছে সাইডের মধ্যে, তুমি জাস্ট ডাউনলোড করে দেখো। মনে করো আমরা কি করবো, কি জানি ছিল ওর নাম, মুভি। So what was the demo to choose? মুভিং, MOVING, তাই না? কন্ট্রোল FMOVING। সো মুভিং কোম্পানি, ওকে জাস্ট ডাউনলোড করো, তুমি ডাউনলোড করে দেখবে। এবার অরিজিনালি XML নাম্বার, এটা XML ছাড়া অন্য কিছু হইতে পারে না। .xml .zip অথবা .json, আমরা যেটা জানি সব। তো জাস্ট আমি একটা ডেস্কটপের মধ্যে আমি ফোল্ডার আগে যেখানে ছিল ওখানে রাখি। কোথায় ছিল? ব্রিজের মধ্যে, XML ইম্পোর্টের মধ্যে, ডেমোস এর মধ্যে, সেভ। এই যে ডেমোটা আমি নামাইলাম, এটা কি .zip আকারে আছে, হয় জিপ অথবা জেসন অথবা .xml। জেসন, জিপ, XML, সবাই তো বুঝতেছো। অনেক সময় আমরা জেসন ফাইলে থেকে জিপ ফাইল আপলোড করলেও কাজ হয়। সো মনে করো জেসন আর জিপ একই কথা, ওকে, মানে এই পেনে কাজ করে কি, এটা অনেকটা। সবাই ক্লিয়ার? তো এখন এই প্রসেসটার মাধ্যমেই সবাই মানে যে কোনো থিমের ডেমো ইনস্টল করতে পারবে। এটা থাকবেই, এমন কোনো থিম নেই যেটা থাকবে না এটাতে।
তো যদি কোনো থিম করে থাকে ওরা খুব বেশি পপুলারিটি পাবে না, কারণ এটা জেনারেল ওয়ে এবং এটা ওয়ার্ডপ্রেসের রিপোজিটরিতে দেওয়া আছে যে এভাবে একটা অপশন থাকতে হবে। লেটস সি। তারপর প্রথমে আমি অল্টারনেটিভ ওয়েটা দেখতেছি, আমি জেনারেল ওয়েটা না অল্টারনেটিভ ওয়ে দেখতেছি। জেনারেল ওয়ে সবাই জানে, ডকুমেন্টেশন আছে, ভিডিওতে পাবা, কিন্তু এই অল্টারনেটিভ ওয়েটা কেউই করে না, কিন্তু সবগুলো থিমের জন্য তুমি কাজে লাগাতে পারবা। তো দেখো সবার প্রথমে আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে টুলস ইম্পোর্ট ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, টুলস ইম্পোর্ট ওয়ার্ডপ্রেস। টুলস কোথায়? এই যে টুলস। লাইটটা কি আছে নাকি মরে গেছে? ওকে, তো দেখো আমাদের টুলস এর মধ্যে এটা বেসিক ওয়েটা কি, একটা প্লাগইন ইনস্টল করে সে ইম্পোর্ট করার জন্য টুলসে গেলাম। টুলসে যাওয়ার পর আমরা ইম্পোর্ট করবো, তাই না? আনবো ভিতর ভিতর থেকে, পিসি থেকে আনবো, যেহেতু ইম্পোর্ট করবো। ইম্পোর্টে দেখবো অনেকগুলো অপশন, সবসময় মনে রাখবা লাস্টের অপশন ওয়ার্ডপ্রেস ইনস্টল নাও। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরই তোমার এখানে অপশন আসবে রান ইম্পোর্টার। এখানে একটা প্লাগইন ইনস্টল হচ্ছে এখন, প্লাগইনটার নাম রান ইম্পোর্টার। রান ইম্পোর্টার প্লাগইনে ক্লিক করলাম, এখন ও আমার কাছে ফাইল যাবে। It can be a zip, JSON or XML. Choose file. XML এর মধ্যে গেলাম, XML এর মধ্যে ডেমোস এর মধ্যে আমাদের ব্রিজ এক্সপ্রেস চুজ করে দিলাম। ঠিক আছে, জাস্ট এখন আমি আপলোড এন্ড ইম্পোর্ট। মোস্ট ইম্পর্টেন্টলি এখন একটা জায়গায় আসবে, সেটা সবাই ভুল করে, একটা ওয়ার্ডপ্রেসের ইউজার দেখাই দিতে হয়। সরি, জিপটাকে ভাঙলে এক্সএমএল আসতেছে, তাই না? এই এক্সএমএলটা আপ করবো। দিস আর দ্য ট্রাবল শুটিং, এন্ড এগুলো করতে করতে আসলে যে কোনো থিমে কাজ করতে পারবা। দেখো প্লিজ এক্সএমএলটা ধরে দিলাম, ওর ভিতরে যে এক্সএমএল রাখবে জন্য। আচ্ছা, এখন ইউজার হচ্ছে কি, ওয়ার্ডপ্রেসে তোমার এক্সিস্টিং একটা ইউজার থাকলে একটা, বা তুমি যে ইউজার দিয়ে ঢুকে আসো অবশ্যই সেই ইউজারটা ধরে দিবা, আদারওয়াইজ এই ফাইলটা অ্যাক্সেস করতে পারবা না। সিলেক্ট এক্সিস্টিং ইউজার। আবার বলতেছি, এখানে যে ইউজারটা আছে তুমি অ্যাডমিন দিয়ে লগইন করে আসো, সেই ইউজারটা ড্রপ ডাউন থেকে ধরাই দিবা, তাহলে সেই কেবল অ্যাক্সেস করতে পারবে। এবং ইম্পোর্ট টিক দিব, সাবমিট করব। সবাই কি এই পয়েন্টটা বুঝছো? এই পয়েন্টটা সবাই ক্লিয়ার? ওকে, সো ডান। এখন আমি সাবমিট করতেছি। ম্যাক্সিমাম 8 MB সমস্যা হবে না আমাদের, ওই যে আমরা তো আনলিমিটেড করে নিয়েছি সব, তাই না? So this is the general way to import any theme content. এই কন্টেন্ট মানে এতক্ষণ যা দেখলাম এটুকু পর্যন্ত একটা ফাইবার মার্কেটপ্লেসের পাওয়ারফুল সার্ভিস। I will create WordPress and I will install theme and upload the demo of the theme. এরকম আর কি, এরকম প্রায় অনেক পরিমাণ গিগ আছে আমাদের স্টুডেন্টদের মধ্যে, অনেক গিগ আছে। লেটস সি। শুরুর দিকে আসলে ফাইবার প্রায় 2-2.5 বছর আগে এই কাজগুলো অনেক বেশি পপুলারিটি ছিল, কারণ ক্লায়েন্টরা এই জিনিসগুলো পারতো না। এখন আসলে ক্লায়েন্ট এই জিনিসগুলো পারে, এই জন্য আসলে ধরো ওয়ার্ডপ্রেস ইনস্টল, এটা দিয়ে সার্চ করে পাবা। ফেসবুক লাইভে গ্যাপ থাকে। আপনি ইনস্টল এন্ড ডেমো দিলে দেখবা হিউজ পরিমাণে গিগ আছে, এবং নাম্বার অফ অর্ডারের পরিমাণও কম না। কিছু ক্রিপ্টোকারেন্সি থিম কিন্তু এখন কিছু অনেক কঠিন, দেখো 5000-এর উপর গিগ। আমরা যা করলাম, আই উইল ইনস্টল ওয়ার্ডপ্রেস, কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস থিম, সেটআপ থিম। আই উইল ইনস্টল ওয়ার্ডপ্রেস থিম, তারপর হচ্ছে আই উইল ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটা আমাদের স্টুডেন্ট। আই উইল ইনস্টল ওয়ার্ডপ্রেস, সেটআপ থিম এন্ড কাস্টমাইজ ডেমো। 69 জামিল আহমেদ, 7 নম্বর ব্যাচে জামিল আহমেদ কিন্তু মোটামুটি ভালো করছে, 69 ওটা কমপ্লিট করছে গিগটার উপর। গেট। তো দেখো আমাদের মানে 7 নম্বর ব্যাচে একটা গিগের উপরে 69 ওরা কমপ্লিট করছে। এন্ড এটা কি ছিল? সার্ভিস ইনস্টল। যেহেতু আমি পয়েন্টটা হচ্ছে নিজে গিগগুলো করে দিয়েছি, সেই মনে আছে, বাট এখন কিন্তু অনেকদিন ধরে এটা হচ্ছে না। সো ইউ হ্যাভ অপশন, 2 orders are in queue. I will install WordPress, setup, customize, demo in 12 hours. ওকে, আচ্ছা যাক, তো এটার উপরে মানে যেটা দেখলাম এটার উপরে সার্ভিস হয় ফাইবারে।
আচ্ছা এবার দেখো আমরা বিজ থিমের কাস্টমাইজেশন পয়েন্টে চলে যাচ্ছি। সো আমি ডেমো ইম্পোর্টে অল্টারনেটিভ ওয়েটা প্রিফার করতেছি। এবার দেখো আমরা জেনারেলি একটা থিম ইনস্টল করার পর কোনটা হোম পেজ থাকবে কোনটা ব্লগ পেজ থাকবে দেখাই দিব সেটিং রিডিং সেটিং পার্মালিং জেনারেল দুটো হবে। ওকে সো ইম্পোর্ট হয়ে গেলে অল ডান হ্যাভ ফান উপরে যতই ফেল থাক কোনো সমস্যা নাই, তুমি যখন দেখবা অল ডান হ্যাভ ফান তখন খুশি হয়ে যাবা। তো আমি মনে করবা ডেমো ইম্পোর্ট হয়েছে, হয়তো কন্টাক্ট ফর্ম মিসিং হয়েছে, কন্টাক্ট ফর্মটা তুমি জাস্ট কন্টাক্ট ফর্ম প্লাগইনটা হয়তো ইনস্টল করা নাই বা কোনো একটা ইস্যু, ওটা ছোট ইস্যু, বাট হ্যাভ ফান যখনই দেখবা তখন কিন্তু পুরো ডেমোটা চলে আসছে। তো আমার সেটিং রিডিং আমি গেলে আমি দেখতে পাবো আমার হোম পেজ কোনটা সেটা দেখাই দিতে পারবো। সেটিং রিডিং, ওকে দেখো আমাদের স্ট্যাটিক পেজ, হোম পেজকে হোম ধরাই দিব আর পোস্ট পেজকে ব্লগ যেহেতু নাই স্কিপ। সবাই ক্লিয়ার তো? এরপর সেটিং পার্মানেন্ট। ওকে সেটিং পার্মানেন্টে গেলে তুমি সবসময় এখানে পোস্ট নেম ধরাই দিবা। সেভ। আমাদের 7 নাম্বার প্রসেস শেষ। এরপরে কি আছে? এরপর হচ্ছে আমাদের মেনু সেটআপ করতে হবে। আচ্ছা সবসময় মনে রাখবা ব্রিজ থিমের মধ্যে রেভলিউশন স্লাইডার নামে একটা জিনিস থাকে, যে স্লাইডারটা অনেক ভারী, স্লাইডারটার জন্য আসলে স্পিডটাও কমে যায়। এনিওয়ে স্লাইডার ইনস্টল করতে হবে। খেয়াল করো স্লাইডার ইনস্টল করার আগে আমি আমার সাইটটার আউটপুট দেখে আসি। আমার সাইটটা ইনস্টল করা শেষ। কি অবস্থা কি নাই? আচ্ছা কোন আমি অনেক গেছি দেখ যে বেটার হয়েছে কিনা। হ্যাঁ আমি ওয়ানের রুম সাপোর্ট করছি ওয়ানে। দেখ আমি গেছি ওয়ানে গেছি দেখ। ঠিক আছে, আমার সাইটটা হচ্ছে এটা। দেখো সুন্দর একটা সাইট চলে আসছে, শুধুমাত্র উপরে রেগুলেশন স্লাইডারটা বাদে। তো এটা আমাদের কমন সমস্যা ব্রিজ থিমের উপরে। দেখো রেগুলেশন স্লাইডারটা মিসিং, এখানে হচ্ছে কন্টাক্ট ফর্ম 7 মিসিং। কেন মিসিং? লেটস সি। কেমনে বুঝলাম? কন্টাক্ট ফর্মের শর্টকাট দেখলাম। কন্টাক্ট ফর্ম হচ্ছে একটা প্লাগইন যেটা আমাদের গ্র্যাভিটি ফর্মের আগে আসলে মানে এখন আসলে অনেক পপুলার। কন্টাক্ট ফর্মকে আমি কখনো শুরু করবো না, ইটস গুড গুড কাস্টমাইজেশন পয়েন্টটাতে অনেক অনেক অপশন আছে। প্লাগইনে গিয়ে তুমি কন্টাক্ট ফর্ম 7 ইনস্টল করে ফেলো, তাহলে হবে। প্লাগইন অ্যাড নিউ, মানে কন্টাক্ট ফর্ম 7 কি ইনস্টল করা আছে, অ্যাক্টিভেট করা নেই এরকম কিছু? নো। তাহলে আমি অ্যাড নিউ দিচ্ছি। তো কন্টাক্ট ফর্ম 7 টা ইনস্টল করে নিচ্ছি, যেহেতু আমার কাছে নাই প্লাগইনের মধ্যে দেখে বোঝা যাচ্ছে। ঠিক আছে কি অবস্থা লাগবে? কন্টাক্ট ফর্ম 7 ঠিক আছে। ওকে কন্টাক্ট ফর্ম 7 ইনস্টল এবং অ্যাক্টিভেট ডান। এবার আসলে একটু ভিউ করে দেখি। ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে কন্টাক্ট ফর্ম 7 একটা শর্টকাট দেখা যাচ্ছে, কন্টাক্ট ফর্ম 7 404। কেমনে পাইলাম? কন্টাক্ট ফর্ম 7 404 কন্টাক্ট নামে একটা অপশন থাকবে, ওটা হচ্ছে কন্টাক্ট ফর্ম। ক্লিক করো, ওখানে দেখবে একটা শর্টকাট দেওয়া আছে এক্সিস্টিং ফর্মে। শর্টকাটটা জাস্ট ওকে করে দাও। এই হলো শর্টকাটটা, তাই না? ডাবল ক্লিক, কন্ট্রোল এ, কন্ট্রোল সি। এখন আমি হোম পেজে কন্টাক্ট ফর্মের জায়গায় এডিট দিব এবং এখানে আমাদের বিল্ডারটার নাম দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিজুয়াল কম্পোজার, which actually leaded till 2018 পর্যন্ত আসলে লিড নিছে আসলে, মানে এখনো ইটস গুড। এন্ড ব্যাক এন্ড ফাংশনালিটি কিছু দুর্বলতার জন্য এবং ইনস্ট্যান্ট ভিউ না দিতে পারার জন্য আসলে একটু পিছিয়ে গেছে। তো বাট স্টিল অনেক রিয়েল এস্টেট সাইট, ক্রিপ্টোকারেন্সি সাইটের মধ্যে ভিজুয়াল কম্পোজার পাবা এন্ড ইউ হ্যাভ টু ডু ইট। আচ্ছা স্যার ভিজুয়াল কম্পোজারে
আমি যাওয়ার আগে এলিমেন্ট দিয়ে আছে, এলিমেন্ট আছে, এলিমেন্ট ডিলিট করলাম। তো প্রত্যেকটা থিমের মধ্যে এলিমেন্টের বিল্ডার ঢুকাই দিছে, মানে আছে একটা অপশন এলিমেন্টের, আর এক্সিস্টিং তো ভিজুয়াল কম্পোজার আছে। এনিওয়ে এখানে দেখা যাচ্ছে ডাব্লিউপি বেকারি আছে, দেখা যাচ্ছে না আসলে যে কন্টেন্টটা ডেমো যেই বিল্ডার দিয়ে বানানো হবে সেটা দিয়ে এডিট করতে হবে। আমাদের এডিট উইথ এলিমেন্টও আছে, কিন্তু আমি এখানে ধরতে পারবো না কারণ এটা ভিজুয়াল কম্পোজার দিয়ে তৈরি। ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডারটাই ভিজুয়াল কম্পোজার, ডাব্লিউপি বেকারি কোম্পানির নাম, ভিজুয়াল কম্পোজার বিল্ডারের নাম। ওকে সবাই দেখো তাহলে আমাদের এখানটাতে জাস্ট হাতে অপশন আছে যে কন্টাক্ট ফর্ম 7, নাথিং সিরিয়াস, একদমই ইজি। এডিট দিলাম, এটা ব্যাক এন্ড দেখতেছো তোমরা, কোনো আউটপুট দেখতেছো না। এখানে কাস্টমাইজ করবা, সেভ দিবা, ভিউ করবা, দেখবা আউটপুট কেমন হচ্ছে। আচ্ছা এটাই হচ্ছে ওর দুর্বলতা। ওকে আচ্ছা কন্টাক্ট ফর্ম 7 এ গিয়ে আমি যেটা করবো সেটা হচ্ছে কন্টাক্ট ফর্ম 7 এ সিলেক্ট কন্টাক্ট ফর্ম, ড্রপ ডাউন থেকে কন্টাক্ট ফর্ম 1 ধরে দিলাম, তো ঠিক আছে। দিলাম, যদি না হয় তুমি এটা কি করতে পারো, ডিলিট করে দিলাম। ডিলিট করার পর কি করবো, এখানেই আমি একটা শর্টকট ম্যাপার আনতে পারি। শর্টকট ম্যাপার কি জিনিস, SHORT এলিমেন্টের মধ্যে এখানে আছে শর্টকট। র HTML র JS, তাই না? all এই যে এখানে আসতে দিবে, শর্টকট ব্যাপার নাহলে টেক্সট দিয়ে নিয়ে আসি, ঠিক আছে? টেক্সট দিয়ে হবে, টেক্সট ব্লক টান দিলাম, ঠিক আছে? ক্লিক করলাম, ক্লিক করলে চলে আসবে টেক্সট ব্লকে শর্টকটটা তুমি ভিজুয়াল অপশনটাতে বসালেই হবে। আর এই হলো ভিজুয়াল, এই হলো টেক্সট, টেক্সটে কোডিং, ভিজুয়ালে শর্টকট। তাহলে তাই কন্ট্রোল ভি, শর্টকট হয়ে গেল সেভ, অলরেডি অপশন শিওর। আপডেট, আপডেট করার পর তুমি দেখবা ভিউ করবা। ওখানে লাইক করে দিলাম। তুমি want to access the file in it, right? তুমি যদি want to play করবে, আমি একটু করে ওয়ান কে দেখো, মানে এই তুমি না প্লেস করে এটা দেখো, তুমি ওয়ান অফ সো দিমু না কিছু। জাস্ট একটু দাঁড়াও তোমরা, আমি এখন আবার তুমি ঢুকবো। ঠিক আছে তো?
let's see right now different thing সবাই আশা করি বুঝতে পারছো যে আমরা মানে এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবো না, এলিমেন্টর দিয়ে বানাতে পারবো নতুন কন্টেন্ট বিজ থিমের মধ্যে এক্সিস্টিং থিমের কন্টেন্ট গুলো বিজ মানে ভিজুয়াল কম্পোজার দিয়ে তৈরি করা, ঠিক আছে? ওকে, তো আমাদের কন্টাক্ট ফর্ম 7 ইস্যু ক্লোজ হলো। এখন আমাদের রিফ্রেশ করুন একবার। খুব দ্রুত আমাদের আপডেট ব্লক করা লাগবে মোস্ট ইম্পর্টেন্টলি, কারণ আপডেট যদি নতুন ভার্সন পেয়ে যায় তাহলেই আমাদের থিমটা কাজ করা বন্ধ করে দিবে। আর এই জায়গাটাতে ক্লায়েন্টদের সাথে যদি ক্লায়েন্ট থিম অবশ্যই ক্লায়েন্ট থিম প্লাগইন কিনে দেবে, এক্ষেত্রে কোনো অপশনই নেই আসলে ক্লায়েন্টের সাথে নেগোসিয়েশনে যাওয়ার। কিছু কিছু জায়গায় ক্লায়েন্ট বলেই যে তুমি থিমে না দিতে পারো তাহলে নিছো কেন, আমি একটু ক্যান্সেল দেওয়া হবে। ইন দ্যাট কেস তুমি ক্লায়েন্টকে বলে নেবে যে আসলে আপডেটটা অপশন অফ করা, তুমি আপডেটটা করতে পারবে না। ইফ ইউ এগ্রি উইথ মি দেন আই ক্যান দেন স্ন্যাপ রেখে দিবা, পরবর্তী যদি ক্যান্সেল হয় ইউ ক্যান নেগোশিয়েট ফার্দার। ওকে, তো এটা এই ইস্যুতে আসলে অনেক স্টুডেন্টের অর্ডার ক্যান্সেল হয়েছে, দ্যাটস আসলে এটা এভাবে বলা। এন্ড আমরা প্র্যাকটিসের জন্য দিচ্ছি, ক্লায়েন্টকে দেওয়ার জন্য না, আরো বলতেছি। আসো, সো আমরা বিজ থিমের যে এক্সিস্টিং কন্টেন্টটা আছে, লেটস সি হাউ ভিজুয়াল কম্পোজার ওয়ার্কস। মানে আমাদের 7 নম্বর ব্যাচ পর্যন্ত কিন্তু সবাই ভিজুয়াল কম্পোজারই কাজ করছে। সো আফটার দ্যাট এলিমেন্টর আসলে এত খুব পাওয়ারফুলি উঠে গেছে, উই হ্যাভ টু শাফল। আচ্ছা, 12টা পেজ বিল্ডারের মধ্যে এরপরে আমরা আইভারটা থিমের মধ্যে দেখবো ফিউশন বিল্ডার। তো ওটা আসলে একদম পুরো শপিফাই যারা করছো লাইক দ্যাট, একদম জাস্ট প্যানেলের মধ্যে কোড লেখা বসানো, লেখাগুলোতে জাস্ট চেঞ্জ করা, আর খুব বেশি কাস্টমাইজেশন বা এটাকে ব্যাকগ্রাউন্ড কালার এত অপশন গুলো, মানে অপশন করতে গেলে কোডিং এ হাত দিতে হবে অ্যাভারা থিমে। সো এটার জন্য আসলে অনেকে মানে অ্যাভারা থিমের এক্সিস্টিং কন্টেন্ট গুলোকে ক্লায়েন্টই কভার করে ফেলে, কিছু জায়গায় আটকাবে। তারপর আমি দেখা দিব। Meanwhile, আমার অ্যাভারা থিমের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড তৈরি করা আছে। লেট আস স্টার্ট। ওকে, সো দেখো এখানে কি বলছে, জিএনএস প্রবলেম কি জানি বলতেছে, তাই না? কি কি বললে কি করতে হবে? আমরা যাই বলুক, এখানে কি করবো, আইপি স্ট্যাটাস কি ফাইন চলে আসবে। আমি একটু দেখি তো সাইটটার নাম কি নামে দেওয়া ছিল। Come on, cPanel.
ঠিক আছে হোয়াট মেজর আছে এটা ঠিক আছে লাইসেন্স ওকে আমি সাইটটা কিনে আমি ইনস্টল করছি দেখে আসি ক্রিয়েট করা নাই সো লেটস ক্রিয়েট আ ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ফর অ্যাভাটার থিম এট দ্য ভেরি বিগিনিং আমরা একটু মাথায় রাখবো আমাদের যে এক্সিস্টিং কন্টেন্ট গুলো একটা লেটস ডু অ্যান এক্সপেরিমেন্ট যেটা নিয়ে আসলে অনেকে কনফিউজ থাকে একটা থিম ঘুরাবো কন্টেন্টে কিছু হবে না এটা থেকে ট্রাস্ট করো বলো আমি এখন অ্যাভাটার ব্রিজের মধ্যে আমি অ্যাভাটার থিম ঢুকাবো কিন্তু আমি একটা ব্যাকআপ নিব টুলস থেকে যেটা হচ্ছে পুরো ডামি কন্টেন্ট যা যা এতক্ষণ করছি সবকিছু একটা এক্সএমএল ব্যাকআপ থাকবে এবার আমি থিম ঘুরে যা করি দিন শেষে আমি এই থিমে যদি ব্যাক করি এক্সএমএলটা যদি আপ করে দিই টুলসে তাইলে কিন্তু পুরো সাইটটা আবার ব্যাক করে আমার কথাটা কি বুঝছো দিই মানে সাউন্ড করতো সাইট ক্যান আন্ডারস্ট্যান্ড অর জাস্ট বুঝতে পারছি না বুঝলে বলো বুঝি নাই বুঝলে বলো বুঝছি এক্সপেক্টিং 20% এর মতো বুঝছো যেটা হচ্ছে একটা থিমের রুট হচ্ছে তোমার এক্সএমএল ফাইলটা যেটা আমরা আপলোড করার সাথে সাথে সমস্ত সাইট রেডি যেটাকে আমরা ডেমো বলি তাই না এই ডেমোটা কিন্তু কিছুই না তুমি যা বানাচ্ছ পুরো সাইটে সেটার একটা এক্সএমএল বা মানে জ্যাসন আপলোড কি হয় আমাদের জ্যাসনটা এলিমেন্ট করে আর অন্যান্য ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের বেসিককে আমরা এটাকে এক্সএমএল বলি দেখো টুলসে গিয়ে আমি যদি এক্সপোর্টে ক্লিক করি তাহলে দেখবা পুরো সাইটটার ব্যাকআপটা তুমি নামাইতে পারবা পুরো সাইটে যা এতক্ষণ হয়েছে পেজে কি ছিল লিঙ্কে কি ছিল কোন পেজটা সেটিং লিঙ্ক ধরানো এই সবগুলো অপশন তুমি যদি অল কন্টেন্টে ক্লিক করে এক্সপোর্ট করো তাহলে তুমি একটা ডট এক্সএমএল পাবা যেটার নাম হচ্ছে একটা তোমার নিজের এই সাইটের জন্য একটা দামি কন্টেন্ট তোমার নিজের সাইটের জন্য তোমরা ক্লিয়ার এখন আমি থিম যা খুশি তাই করি আসলে থিম ঘুরাবো মনে করো এখন বিজের জায়গায় আমি অ্যাওয়ার্ড দিব ভয় কিছু নেই কারণ এই এক্সএমএল ইম্পোর্ট এক্সপোর্ট থাকলে তোমার সব আছে আর অল ইন ওয়ান তো আছেই অল ইন ওয়ান স্কিপ করলাম জাস্ট আমি বলতেছি আমি এটা একটু ডেভেলপমেন্ট পার্টে গেলাম জাস্ট তুমি থিম একটা ফ্রি থিম নিয়ে তুমি নিজে কিছু কন্টেন্ট বানায় এই এক্সএমএল যদি ডাউনলোড করে দিয়ে একটা থিম বানাতে পারো না দামি কন্টেন্টের মধ্যে এক্সএমএল ঢুকাই দিবা এবার তোমার থিমই হচ্ছে এটা তাই না ডিজাইন তো তোমারই তাই না ক্লিয়ার মানে এই যে ডেমোটা এটা কিন্তু আপলোড করছিলাম আমি সেটাই কিন্তু এটা মানে এটা হচ্ছে আমি আরেকটু কাস্টমাইজ করছি সেটার ভার্সনটা সেটা কিন্তু আমার থিমের ডেমো তাই না আমি যদি এটাকে বলি এটা আমার নিজের থিম এটা ডেমো যদি না বুঝো কোনো সমস্যা নেই মনে রাখবা প্রত্যেকটা থিমের সাথে একটা এক্সএমএল নামে রাখবা কাজ শেষ নামে রাখছি এক্সএমএল তাই না এখন আমি অন্য থিম ইনস্টল করি সমস্যা নেই আসলে ইনস্টল করি এখন আমি অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাচ্ছি এবার অ্যাভারা থিম ইনস্টল করবো অ্যাভারা ইজ দা আমার অ্যাভারা থিমের সেল দেখতে ভয় লাগে কারণ দিনে দিনে যেভাবে বাড়তেছে দেখছি হাউ মাচ মানি দে আর্ন ফ্রম দিস থিম আমার ক্যালকুলেটরের জায়গা নেই আগেরবার দেখি এবার এবার তিনটার এটা গত 4 বছর ধরে এক নম্বর থিম হিসেবে ওয়ার্ডপ্রেসে সেল হচ্ছে থিম প্রসেসে সেল হচ্ছে এন্ড থিমটার প্রাইস হচ্ছে $60 আর এই পর্যন্ত সেলের সংখ্যা হচ্ছে 500 মানে এক দশক শতক হাজার অযুত লক্ষ 5,72,000 572,167 167 ইনটু আমরা যদি এটাকে সেলের সঙ্গে 60 দিয়ে দিই 60 দিয়ে 60 দিয়ে গুণ দিলে আমরা 60 দিছি 3,43,00,000 ডলার 3 কোটি কিন্তু ডলার কিন্তু এটি দাও এবার কিন্তু ক্যালকুলেটর মনে জায়গা হবে না $3 কোটি এন্ড 2.7 আমার জায়গা নেই ক্যালকুলেটরে $3 কোটি মাথায় রাখো তাহলে বুঝতে পারো আমরা জাস্ট ডেভেলপার ওদের 7 জন না 8 জন ডেভেলপার ওদের 8 জন ডেভেলপার কিন্তু জাস্ট গত 5 বছরে ও নাতি পুতি খাওয়া টাকা পয়সা বানায় হয়েছে রাইট একটা টিম দিয়ে the point is they actually did a lot for this team and they puts lots of effort দেখলে বুঝতে পারবা যে আসলে মানে কন্টেন্টটা কত রিসোর্সফুল সর্বপ্রথমে অ্যাভাটার যে ডেমোগুলো আছে লেটস সি অ্যাভাটার ডেমো আচ্ছা অ্যাভাটার থিমের উপরে এটা কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর এটার নাম হচ্ছে তোমার থিম ফিউশন মানে ফিউশন বিল্ডার বলে ওদেরকে ওদের বিল্ডারের নাম ফিউশন বিল্ডার বিল্ডারটা খুব নাম করে না কিন্তু থিমটা নাম করে দিচ্ছে ওকে আচ্ছা আমাদের ডেমোর সংখ্যা হচ্ছে ডেমোগুলো কই আমাদের অ্যাভাটার ডেমোস 58 প্রিবিল্ড ওয়েবসাইট কম্পারেটিভলি ব্রিজ থেকে অনেক কম বেসিক্যালি ব্রিজ হচ্ছে একটা ল্যান্ডিং পেজ অথবা ছোটখাটো ওয়েবসাইটের জন্য বেস্ট ছোটখাটো মানে কি এক পেজ দুই পেজ তিন পেজ এরকম ওকে বাট অ্যাভাটার ইচ এন্ড এভরি ডেমো হ্যাজ 5 or 6 টেমপ্লেটস এন্ড পুরো একটা কোম্পানির ওয়েবসাইটের জন্য বেস্ট
তো তাইলে আমরা আসলে দেখি 58টা ডেমোতে কি আছে। এখানে আমার ডেমোগুলো সম্ভবত আছে, এন্ড দিস আর ডেমোস। আর একটা আমরা দেখো প্রত্যেকটা জিনিসই এক একটা, মানে একটা ডেমো যখন দেখবা মনে হবে যে এটা একটা থিম, মানে এক একটা এতটাই ইউনিক এবং এতটাই আলাদা একটার সাথে একটা, যে কোনো মিল নেই, কিন্তু ডেভেলপারটা সেম। কিন্তু এবার ব্রিজের একটার সাথে একটা অনেকটা কাছাকাছি আছে, কিন্তু ডেমো এখানে একটার সাথে একটা কোনো মিল নেই, এক একটা মনে হবে এক একটা থিম। তো দেখো পডকাস্ট একটা ডেমো আমি ওপেন করলাম। সো দিস ইজ দ্য পডকাস্ট ডেমো, and see the design, and let's see another one. মনে করো এখন আমি এই পডকাস্ট থেকে অন্য একটা ডেমো দেখার ট্রাই করবো, যেহেতু ডেভেলপার সেম, এক্সপেক্ট করা উচিত কি যে কাছাকাছি ডিজাইন হবে, শেপ ডিভাইডার থাকবে যদি সে ইউজ করতে পছন্দ করে, কিন্তু না, জিনিসটা হচ্ছে ডাক্তারের জন্য যে ডেমোটা বানাইছে সেটা পুরো ডাক্তারদের জন্যই। আর এটা দেখা অ্যাভাটার এটা হচ্ছে কি বুক ডেন্টিস্ট, দেখো এটা ডেন্টিস্টের একটা ডেমো। ফিল্ডে আলাদা, দেখো মেনুটা বাম পাশে, আর আগেটা কি ছিল পুরো আলাদা, মানে কোনো ফ্লেভারেরই মিল নেই, কিন্তু ডেভেলপার ডিজাইনটা সব কিন্তু একই। এই জিনিসটার জন্য আসলে অ্যাওয়ার্ড অনেক ইউনিক এবং এর সাথে একটা মিল নাই, এবং কাস্টমাইজেশন পয়েন্টে অনেক ভেরিয়েশন আছে। ওকে, পুরো একদম পুরো ডেন্টিস্টের অফিসিয়াল ওয়েবসাইটের মতো। ওকে, কালার গুলো আসলে ডেন্টিস্টের কালার, পেস্টের কালার না, পেস্টের কালার। আচ্ছা ওকে, তো ফার্স্ট অফ অল আমি তিনটা ইনস্টল করতে গিয়ে আবার আগের মতো আমাদের যে গুগল শিটে আছে তিন ইনস্টলার, এখান থেকে তিনটা উঠে দিই। ওকে, সো লেটস গো ফর এক্সট্রাক্টিং দ্য অ্যাভাডা ফাইল। একই জিনিস, মানে আমি কিভাবে চিনবো কোন ফাইলটা। হ্যাঁ, আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রির নাম্বার 1 থিম। অ্যাভাডা ডেমোটা হচ্ছে তোমার ডাউনলোডে গেলে তুমি দেখবা একটা আগের মতোই একটা ফোল্ডার পাচ্ছ যেটার নাম হচ্ছে অ্যাভাডা। অ্যাভাডা নামানো হয়নি না? এটা না, কিছু আচ্ছা, আমি অ্যাভাডা ডেমোটা নামাইছি, গিভিং ইউ দ্য লিংক অফ দ্য অ্যাভাডা থিম, এন্ড যারা লাইভে আসবে তাদের জন্য আসলে এই অপশন গুলো থাকে। আর আজকে সারা রাত হচ্ছে আমাদের এই কোর্সটা আসলে 50% যাবে। আচ্ছা, আমি এটা খেয়াল রাখছি, হ্যাঁ আগে ইভেন্ট শরীফাইকে যেরকম আসলে একটা পপুলার স্টেজে নিতে আমাদের দুটো ব্যাচের মধ্যে, দুটো ব্যাচ, একটা ব্যাচ সেকেন্ড ব্যাচ থেকে আসলে সাকসেসফুল শুরু করছে। ফার্স্ট ব্যাচটাতে স্ট্রাগলিং পয়েন্ট ছিল না, কিন্তু নাম্বার অফ স্টুডেন্ট যারা ছিল খুব বেশি ডেডিকেটেডলি ট্রাই করতে পারে না, দ্যাটস আসলে সাকসেসের পরিমাণ তারপর 26টা। এর পরের ব্যাচ থেকে আসলে যা দেখতেছে সবই ইভেন্টের সাকসেস। আর এরকমই আসলে আমাদের এখন টার্গেট হচ্ছে এই ই কমার্স এন্ড থিমটাকে পপুলার করা, এবং এগেইন এটা ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে আসলে এভাবে থিমের উপর একটা কোর্স। আমরা যখন এলিমেন্টে শুরু করছিলাম তখনও কিন্তু জিনিসটা নিয়ে একটু অনেকের কনফিউশন ছিল, যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখে সাকসেসফুল হতে পারে হাউ দে ক্যান গেট সাকসেস বাই বিল্ডার অ্যাকচুয়ালি, রাইট? বাট উই মেক দিস পসিবল বিকজ আমরা দেখলাম যে এটা রিকোয়ারমেন্ট, কাস্টম, চাহিদা অনেক পরিমাণে, এটা যদি আমরা জাস্ট ইউনিকলি ভিতরে ঢুকে দিতে পারি, এন্ড ক্লায়েন্টকে, মানে ক্লায়েন্ট আসলে যখন ডেমো দেখবে তোমার সাইটে হাতে স্যাম্পল আছে এন্ড ইউ ক্যান গিভ সেম টু সেম, যেটা জেসন বলতেছি, তাইলে আসলে আর খুব বেশি কনফিউশন ক্লায়েন্টের থাকে না। আমাদের এখন অ্যাভাটা থিমটা জাস্ট আমি ডাউনলোড করতেছি, এন্ড ডাউনলোড করার পর এই থিমটার এক্সট্রাক্টেড ফাইলের মধ্যে সেম ধরনের একটা প্যাটার্ন থাকে, একটা ডকুমেন্টেশন, তারপর একটা লাইসেন্স, তারপর হচ্ছে একটা ডামি ফাইল, তারপর হচ্ছে এরকম সেম জিনিসই থাকে। এন্ড এছাড়া এটাই তো জেনারেল ওয়ার্ডপ্রেস থিম, তাই না? দেখো অ্যাস্ট্রা থিমের উপর কিন্তু অনেক গিগ আছে, মানে অ্যাস্ট্রা থিম আমি একটা সময় পুশ করছিলাম, এন্ড যেহেতু ফ্রি থিম খুব বেশি ভেরিয়েশন আসে নাই, সেই কারণে আসলে সাকসেসফুল না বলা যাবে না। দেখো আই উইল ডিজাইন ওয়ার্ডপ্রেস ডিবি এন্ড অ্যাস্ট্রা বিউটিফুল ওয়েবসাইট ইউজিং অ্যাস্ট্রা থিম এন্ড এলিমেন্টর প্রো। সো অ্যাস্ট্রা থিম কিন্তু আছে, খারাপ না। অ্যাস্ট্রা এলিমেন্টর দুটোকে মিক্সিং করা হয়েছে 59। এনিওয়ে, সো আমরা জাস্ট থিমটা ডাউনলোড করে ফেলছি না, ডাউনলোড হয়েছে না, নামছিল। সো প্ল্যানটা ছিল নুভো দেখানো, কিন্তু অ্যাবারটাতে শিফট করে ফেলছি যেহেতু, শেষ করে ফেলি।
ওকে, যারা এক্সিস্টিং স্টুডেন্ট আছে তাদের সবাইকে এগুলো দেওয়া হয়েছে অলরেডি। তোমাদের যে মেগা ফোল্ডার আছে সবগুলো থিম তোমাদের কাছে আছে, এন্ড তোমাদের কাছে শুধু এগুলো না, প্রায় 250 মতো থিম আছে, এন্ড অল আর দা বেস্ট 10 themes from all industries. Just need to practice. Okay, so this is the Google Sheet, and আমাদের অ্যাভাটার থিম হচ্ছে এই যে। ওকে, সো অ্যাভাটার থিমের বেসিক ওয়েটা একই, ইনস্টল থিম, প্লাগইন আপলোড এবং ডেমো আপলোড। থিমটা নেমে গেছে, আসো আমরা থিমটা ভাঙি। আমরা সবসময় বলছি কি একটা থিম যখন পাবা ওই থিমটাকে তুমি চেক করে নিবা দেয়ার ইজ এনি ভাইরাস অর এনি অড কন্টেন্টস আর দেয়ার অর নট। সাইটটার লিংকটা কি সবাই জানো, ভাইরাস জ্যোতি। কনফিউশন থাকলে আর 2-3টা সাইটে চেক করে নিতে পারো। আর ইদানিং আমাদের কিছু প্লাগইন আছে লাইক ওয়ার্ডপ্রেস অর সিকিউরিটি, এই প্লাগইন গুলা যদি প্লাগইন আপলোড করে ফেলো ভাইরাস যুক্ত, সে আসলে ট্র্যাক করে মেরে ফেলে। সো why is the avatar theme this one, right? Just আমি আপলোড করে দিচ্ছি, and it will check via 16 antivirus, and basically কিছু জায়গায় তুমি দেখবা ম্যালওয়্যার, ব্যাকডোর এবং ট্রোজান ভাইরাস ছাড়া অন্যান্য কিছু জিনিস দেখাচ্ছে রেড আকারে। তো এক্সপেক্ট করবো ওই তিনটা বাদে বাকি জিনিসগুলোতে খুব কমই থাকে। কিছু জাভাস্ক্রিপ্টের আনইউজুয়াল মুভমেন্টের জন্য ভাইরাস হিসেবে দেখায়। সেক্ষেত্রে ভাইরাস টোটাল নামে একটা সাইট আছে এবং গুগল ট্রান্সপারেন্সি ম্যালওয়্যার নামে একটা সাইট আছে। এই দুটো সাইট থেকে তুমি রিচেক করে নিতে পারবা যে আসলেই ভাইরাস আছে কিনা। গুগল ট্রান্সপারেন্সি ম্যালওয়্যার, ও ঢোকার আগে সাইটের লিংক দিলে ও বলে দিবে এটাতে কোনো ম্যালওয়্যার বা খারাপ কন্টেন্ট আছে কিনা। সেভ ব্রাউজিং, তো যদিও এটা পুরো সমস্ত ফাইল চেক করে না ইনিশিয়ালি, ঢোকার পর কোনো অ্যাটাক বা কোনো ইফোর্ট থেকে মানে জাস্ট নিজেকে সেভ করতে পারতেছি কিনা এটা দেখে সাইট স্ট্যাটাস। জাস্ট আমি লিংক দিব, তো অনলাইনে আপলোড করার পর তুমি লিংকটা দিতে পারো। এক্ষেত্রে তুমি মেগার যে ডাউনলোড লিংকটা দিলাম সেই লিংকটা দিয়ে টেস্ট করতে পারো। সো দিস ওয়ান। Some pages of this site is unsafe. ওকে, আনসেফ বলছে, ওর ক্ষেত্রে মনে হচ্ছে এটা কোন থিমের জন্য? ব্রিজ থিম। অলরেডি ব্রিজ থিম আমরা কাজ করে ফেলছি, সো আই থিঙ্ক নো ইস্যুস। যদি কনফিউশন আরো থাকে তাহলে ভাইরাস টোটাল। ওকে, যদি কি বলতেছে, যদি আপলোড হয়ে গেছে, আপলোড হওয়ার পর স্যারেরা ভিডিওগুলো অফ করে আসেন না। তো ভাইরাস টোটাল একটা মজার ব্যাপার হচ্ছে কিছু জায়গায় ভাইরাস ধরতে পারে না, আর কিছু জায়গায় ভাইরাস না ওটাকে ভাইরাস বলে ডিক্লেয়ার করে। সো পয়েন্ট ইজ যে ট্রোজান, ম্যালওয়্যার আর ব্যাকডোর এই তিনটা জিনিস না পাইলে ভাইরাস হিসেবে থিম না করা বেটার। আর ওকে, সো সেম তুমি লিংক দিয়েও করতে পারবা, আপলোডও করতে পারবা। ফাইল আপলোড এবং লিংক আমি ইউআরএল দিচ্ছি যেহেতু মেগা লিংকটা আছে আমাদের কাছে। ওকে, ওকে, সো দেখো সব অল আর গ্রিনস। আই হোপ ক্লিয়ার। আমি আগাচ্ছি। এই দেখো এখানে আসলে আমাদের, আমি একটু আগে চেক করছিলাম নো ভাইরাসেস আর অন অ্যাভারা থিম, লেট ইট বি টেস্টেড, এন্ড আমি অ্যাভারাকে ভাঙতে থাকি। তো অ্যাভারা ভাঙার সাথে সাথে তুমি দেখবা অ্যাভারা একটা ফোল্ডার পাবা, দেয়ার আর 5 ফোল্ডার্স। অরিজিনাল ফাইলটা সবসময় এটা আপলোড করে হচ্ছে না, এটা থিঙ্ক করবো না, এটা ভাঙবা, মানে ভাঙতে ভাঙতে লাস্ট পর্যন্ত, মানে তুমি দেখবা যখন .php পর্যন্ত গেছো ইউ উইল গেট শিওর যে এটাই তোমার অরিজিনাল ফাইল। এবং কিছু কিছু থিমে ইদানিং .zip গুলা বোঝা যায় না, কারণ এলিমেন্টরে অনেকগুলা পেজের জ্যাসন না দিয়ে জিপ দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আসলে তুমি কনফিউজ থাকবা যে এটা কি আসলে থিম নাকি তোমার জিপ। এরকমও হয়, যেমন তোমার জুপিটার থিম এরকম কিছু জিনিস আছে। তো তুমি ভাঙতে ভাঙতে .php পর্যন্ত যাবা, ওখানে যদি style.css পাও, লাইক দেখো আমি অ্যাভারা থিমে ঢুকলাম, অ্যাভারা ঢুকলাম, চাইল্ডের সাথে থাকে, এটা ট্রিক্স, চাইল্ডের সাথে থাকে। ওকে, তো তারপরে গেলাম অ্যাভারাতে।
যাওয়ার পর দেখো এই যে .php পাইছো, থিমের নামে একটা পিএইচপি ফাইল পাবা। এবারে মানে এবারে .php কই গেল, স্টাইলর সিএসএস পেয়ে গেছি, .php পাচ্ছি, .php .css এগুলো পাইলে বুঝবা দ্যাট ইজ দ্য মেইন ফোল্ডার। ওকে, জাস্ট আমি ওই ফোল্ডারটাকে রাইট বাটন দিয়ে মানে আমি কম্প্রেস করে নিচ্ছি। দেখো এটা কিন্তু কনফিউশন লাগে না, এগুলো এই ধরনের ফোল্ডার থাকার কথা না ওয়ার্ড তাই না, কিন্তু এগুলো হচ্ছে টেমপ্লেট। আবার এই টেমপ্লেট গুলোর আন্ডারে জিপও আছে। তুমি পাইছো .php .css টেনশন করবো না আর কিছু, জাস্ট এই ফোল্ডারটাকে জিপ করে ফেলবা, দ্যাট ইজ দ্য মেইন ফোল্ডার, শেষ। ওকে, দেখো ফাউন্ড নাথিং। সবাই কি বুঝছো কিভাবে টেস্ট করবা, আর সবাই বুঝছো কিভাবে ভাঙবা, ভাঙার পর ফাইনালি কনফার্ম হবা। লেট আস আপলোড দ্য থিম। এখন আমি ব্রিজকে ওভাররাইট করব, অর্থাৎ এবারে উঠাবো, ব্রিজ থিম পুরোই হারাই যাবে, কিন্তু সাইটের কন্টেন্ট আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি। তুমি যখন পুনরায় কখনো ব্রিজ থিমকে ব্যাক করাবা এবং ওই এক্সএমএল আপ করবা, তুমি দেখবা সাইট ঠিক আগের মতোই আছে। সো থিম চেঞ্জ করলে ভয় কিছু নাই, জাস্ট ব্যাকআপটা রাখাটা ইম্পর্টেন্ট। আর অল ইন ওয়ান সবসময় সবকিছু না, অল ইন ওয়ান দিয়ে অনেক সময় মানে আমাদের প্রিমিয়ামটা দিয়ে অনেক সময় হয় না, কিছু কিছু কেসে ডাউনলোড হয় নাই প্রপারলি, সেটা তো আসলে প্লাগইনের দোষ না। ওকে, থিম আপলোড করতেছি। Is the advertising? Install. আচ্ছা, এবার মনে করো অনলাইন ডকুমেন্টেশন আমি বলছি গুগল করে বের করতে পারো বা ওই ফোল্ডারের ভিতরেই পাবা। তো আমরা একটু গুগল করার ট্রাই করি। মনে করো এবারা অনলাইন ডকুমেন্টেশন, অনলাইন লিখতে হবে, হ্যাঁ, ডকুমেন্টেশন। ওকে, থিম ফিউশন কোম্পানির নাম। ওকে, এবারে ডকের মধ্যে আমাদের ফিউশন বিল্ডার ডক, সাবমিট টিকেট, গেট স্টার্টেড, আমাদের লাগবে আপলোড এ ডেমো। ডেমো ছাড়া আশা করি কেউ কোথাও আটকাবো না। দেখো ইম্পর্টেন্ট ডেমো, কন্ট্রোল এফ, ডেমো, ডেমোস। ওকে, ইম্পোর্টিং অ্যাভালা ডেমোস। ওকে, আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে আমাদের আমি প্লাগইনগুলো অ্যাক্টিভেট করে নিই আগে, তারপর আসতেছি এখানে। আমি এটা করছি, দর্শিস 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 আমি বাংলা করে কাজ ঠিক করার সময় আমি মায়া করে মানে আমাকে কাছে ভাড়া দিয়ে আমি আমি তো 11 2 ঘন্টা পরে দিব বলে না করবো। কোশ্চেন থেকে শুরু, কোশ্চেন থেকে জায়গাটাতে জাস্ট টাইপ করলে টপ হয়ে যাবে। জাস্ট আমার যদি সাপোর্টটা করে দিতে হবে, করলাম আমাদের থিম চেঞ্জ করলে কিন্তু সমস্ত প্লাগইন ট্যাগইন হারাই যাবে না, প্লাগইন গুলো ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে। আর ইনঅ্যাক্টিভ হওয়া কিন্তু তোমার সাইডের মধ্যে লোড বা স্পিড নিয়ে বসে রয়েছে, সে কিন্তু আসলে তোমার জায়গা খাচ্ছে এবং স্পিডটাকে ডাউন করতেছে। এই জন্য মাল্টিপল থিম সাইডের জন্য খারাপ, একটা থিম লাগবে মেইন, আর এটা হচ্ছে ফল ডাউন না করার জন্য ব্যাকআপ থিম। আচ্ছা, সো থিম ইনস্টলের পর প্লাগইন, সো কোথা থেকে দেখলাম, এখানে আবার থিমের ডকুমেন্টেশন থেকে দেখলাম ইনস্টল আপলোড থিম, দেন আমি ইনস্টলেশন আপডেট রিকোয়ার্ড প্লাগইন নিডেড গো ম্যানেজ প্লাগইন, কোথায় আছে এটা, প্লাগইন, ঠিক আছে, এখান থেকে যেতে পারো বা ড্যাশবোর্ডে গেলে দেখবা বিগিন ইনস্টলিং প্লাগইন দেখাচ্ছে। আমি এখন অ্যাভাটা প্যানেলে আছি, প্রত্যেকটা থিমের এরকম একটা প্যানেল থাকে। আর অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম অপশন নামে একটা প্যানেল থাকে, এটা মনে রাখবা। রিডাক্স ফ্রেমওয়ার্ক নামে একটা ফ্রেমওয়ার্ক, বাট এখন রিডাক্স ফ্রেমওয়ার্কে খুব কম কাজ হচ্ছে, কেউ আসলে এখান থেকে থিম এডিটরে গিয়ে মানে সরি থিম অপশন নাই এখানে, সবাই একটা নিজস্ব থিমের প্যানেল করে ফেলে, ঠিক আছে। থিম অপশন, এটা হচ্ছে থিমের প্যানেল, এটা হচ্ছে রিডাক্স ফ্রেমওয়ার্ক। আচ্ছা, প্লাগইন যেগুলো আছে আমার এখানে যেগুলো রিকোয়ার্ড সেগুলো ইনস্টল করে ফেলবো। এক রিকোয়ার্ড,
জাস্ট আমি একটা দুটো দিব, শেষ। একটা দিলাম, অটো ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে যাবে। এন্ড ব্যাক ফিউশন কোর, এটা হচ্ছে ফিউশন বিল্ডারটা। এন্ড অ্যানাদার ওয়ান ইজ সরি ফিউশন বিল্ডার, এটা ফিউশন কোর, এটা থিমের আর কিছু ফাংশন ডট পিএইচপি ফাইল, আর এটা হচ্ছে বিল্ডারটা, শেষ। আর বাকিগুলো কোনো দরকার নেই। এখন আমাদের দুটো কাজ শেষ, থিম ইনস্টল শেষ, প্লাগইন ইনস্টল শেষ, এখন ডেমো আপলোড, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এন্ড আমি যেটা বলছি, একটা এক্সএমএল ফাইল থাকবে, এটা আসো পাই কিনা দেখি। ডেমো আপলোডে গিয়ে তুমি ডেমো সব দেখতে পাবা, ক্লিক করলে আপলোড হবে, কিন্তু জেনারেল প্রসেসটা সবগুলো থিমে নাই। দেখো এখানে তুমি ডেমোতে ক্লিক করলে সব ডেমো দেখবা, লাইক ব্রিজ থিম যেটা দেখলাম, ওখানে ক্লিক করে আপলোড করছি, সব চলে আসছে। এন্ড এখানেও সেম। ওকে, সো দেখো এখানে অনেকগুলো ডেমো দেখা যাচ্ছে, ক্লাসিক, ল্যান্ডস্ক্র্যাপার, বেকারি, তারপর হচ্ছে যোগা স্ল্যাশ। জাস্ট ক্লিক অন ইম্পোর্ট, ইট উইল ইম্পোর্টেড ইমিডিয়েটলি। থিমের ডেমোগুলো অনেক সুন্দর। ওকে, আর এখন আমরা দেখি ডট এক্সএমএল ফাইলটা আসলে পাওয়া যায় কিনা, যেটা আমাদের জেনারেল প্রসেস সমস্ত থিম কাস্টমাইজ করার জন্য, তাই না? সো দেখো আমাদের অ্যাভাডার থিমের অরিজিনাল ফোল্ডারটা হচ্ছে অ্যাভাডা, এটার মধ্যে এক্সট্রাস নাই, ল্যাঙ্গুয়েজে থাকার কথা না। অ্যাভাডার থিমের মধ্যে, অ্যাভাডার মধ্যে টেমপ্লেট, এই তো টেমপ্লেটের মধ্যে ঢুকলাম। আচ্ছা, সবগুলো ডট পিএইচপি, দেয়ার আর নো ফাইলস অন ডট এক্সএমএল, রাইট? সব পিএইচপি ফাইল। তো যদি পিএইচপি ফাইল হয়, আমরা কোনোদিনই ধরবো না, আমরা ডট এক্সএমএল বা ডট জিপ টার্গেট করবো। তারপর একটু ঘুরে আসি, ইম্পোর্টার নামে একটা অপশন পাইলাম। আচ্ছা, ডেমোস একটা জেসন পাইছি আমি। সো দিস ইজ দ্য ডেমো জেসন। ইফ ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট, মানে তুমি এখান থেকে এই জেসনটা আপ করলে, মানে তুমি সমস্ত ডেমোগুলার হোম পেজ ড্রপ ডাউনে পাবা, তুমি যেটা রাখবা সেটা ছাড়া বাকিগুলো ফেলে দিবা, ঠিক আছে? এটাই সেই ডেমো জেসন। মানে আমি বললাম ডট জেসন, জেসন ফাইল পেয়ে গেছি, এটাই হচ্ছে সেই ফাইল। একটাই ফাইল থাকবে জেসন অথবা এক্সএমএল অথবা জিপ নামে, তিনটাই থাকবে এরকম না। ওকে, তো জাস্ট আমি এখান থেকে অ্যাভারেজ পোর্টটা ইম্পোর্ট করতেছি। ইম্পোর্ট করার জন্য অল ক্লিক করলাম আর ইম্পোর্ট ক্লিক করলাম। দ্যাট মাচ ইজি টু ইম্পোর্ট কন্টেন্ট। ডান। এখন আমি আমাদের জেনারেল প্রসেস অনুযায়ী কাস্টমাইজ করতে পারবো বা হোম পেজ সেটিং ধরাবো। আমি এগুলো কিছু দেখাইতেছি না, শুধুমাত্র এটার যে বিল্ডারটা আছে, একটা এক্সিস্টিং পেজ আমি ইম্পোর্ট করে দেখাচ্ছি। will take few minutes. Okay, সবাই তো বুঝতে পারছো অ্যাভাডার থিমের কন্টেন্টটা ইম্পোর্ট করা এবং ব্রিজ থিমের কন্টেন্টটা ইম্পোর্ট করা আছে। ট্রাই টু edit the existing pages and edit with visual composer। একটা এলিমেন্ট যারা পারে, এদের আমার মনে হয় কোনো বিল্ডারে আটকানো উচিত। বেসিক্যালি জাস্ট ভয় পেতে পারে, বাট সবগুলো থেকে টাফই হচ্ছে এলিমেন্টর এবং মোস্ট ফাংশনফুল। এন্ড সি, আমরা যে ভিজুয়াল কম্পোজার এডিট করছিলাম, ওখানে শুধু কন্টেন্টটার স্টাইল আর হচ্ছে আরেকটা অপশন ছিল ডিজাইন, আর কিছুই নেই। ডিজাইনের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ডের ছবি দেওয়ার অপশন নেই। আর সেখানে আমরা প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা কলামে এলিমেন্টের ছবি, ব্যাকগ্রাউন্ড, গ্রেডিয়েন্ট বসায় আসছি। জাস্ট ট্রাই বিল্ডার আসলে আমরা এখানে যে কটা বিল্ডার শিখবো, এর মধ্যে জাস্ট লেট মি visualize how much builder we have to cover. Tech Deep builder for newspaper theme, fusion builder Avada, মাফিন বিল্ডার হচ্ছে বি থিমে, ফ্ল্যাটসাম থিমে ইউএক্স বিল্ডার। বাকি সব দেখো এলিমেন্টর ভিজুয়াল, এলিমেন্টর ভিজুয়াল, ভিজুয়াল। তো ট্যাগ ডিপ, ফিউশন, মাফিন, ইউএক্স, চারটা বিল্ডার। আর মানে আমি যখন কাস্টমাইজ করতে যাই, আমার কাছে এগুলোকে আলাদা করে বিল্ডার মনে হয় না। যখন কাস্টমাইজ প্যানেল দেখলাম, এখানে ক্লিক করছি, দেখলাম এখানে তো একই জিনিস, হয়তো একটা এখানে টেক্সটের জায়গায় ওইখানে টেক্সট দিছে, এতটুকুই চেঞ্জ, অল আর সেম। মানে আমার কাছে এই ট্যাগ ডিপ আর ফিউশন বিল্ডার যে আলাদা নাম আছে, এটা মানে রিসেন্টলি আসলে অনেকদিন পর মনে পড়ছে, দেখছিলাম হয়তোবা, বাট মনে হয় না যে আমি আলাদা কোনো বিল্ডারে কাজ করতেছি। So we're at the edge of the session. I'm just done. Let's view the page. কিন্তু আমার এখন অ্যাভাডা থিমের পেজগুলো রয়ে গেছে। আবার বলতেছি, অ্যাভাডার পেজগুলা দেখা দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করি। অ্যাভাডা নামে ব্রিজ থিমের যে পেজগুলো যে ছিল, সেগুলো কি হইলো? কোশ্চেন আসে না? উই অ্যাকচুয়ালি ডিড অ্যান এক্সপেরিমেন্ট এন্ড শো ইউ থিম ঘুরাইলে কোনো ভয় নাই, তোমার জেসন আছে মানে তোমার কাছে সব আছে, এক্সএমএল আছে মানে তোমার কাছে সব আছে।
স্পোর্টস এর সাইটটাতে অটোমেটিক্যালি সিটিং রিডিং হোম পেজ ধরে দিচ্ছে এবং আমরা ডাইরেক্ট সাইটটাকে দেখতে পাচ্ছি। এটা রিসেন্ট কিছু নতুন থিমের ডাইরেক্ট সিটিং রিডিং করা লাগে না, ও অটোই আপলোড করার সাথে সাথে ধরা দেয়। যারা টোকো ব্লগ কাস্টমাইজ করছো, আই থিংক ইউ গেট সাম আইডিয়া। দেখো আবার স্পোর্ট আ কমপ্লিট প্রফেশনাল লুক এন্ড এডিট করতে গেলে এটার ফাংশনালিটি খুবই কম এবং কালারটা চেঞ্জ করা ছাড়া আর লেখা চেঞ্জ করা ছাড়া ইউ উইল নট গেট লটস অফ অপশন অন ফিউশন বিল্ডার। লেটস গো ফিউশন বিল্ডার লাইভ। সো ফিউশন বিল্ডারে ক্লিক করলাম, ক্লিক করার পর যে পেজ যে বিল্ডার দিয়ে বানানো হয় সেই পেজ সেই বিল্ডার দিয়ে এডিট করতে হবে, অন্য বিল্ডার দিয়ে কোনোভাবে এডিট করা যাবে না, এটা মাথায় রাখবা। সো এক্সিস্টিং থিমের ডেমোগুলো এক্সিস্টিং থিমের বিল্ডার দিয়ে কাস্টমাইজ করতে হবে। আমরা এলিমেন্ট দিয়ে এটার ভিতরে কন্টেন্ট বানাতে পারি, কিন্তু এক্সিস্টিং কন্টেন্ট এডিট করতে পারবো না এলিমেন্ট দিয়ে। ওকে, সো সেই জন্য ভিউ করলে তুমি দেখবা কোন বিল্ডার ইউজ করা হয়েছে, এডিট উইথ দ্যাট বিল্ডারই দেখাবে। ওকে, সো লেট আস ভিজিট দা পেজেস, একটু দেখে আসি কি অবস্থা আমাদের। মানে আগে ছিল ব্রিজ, এখন দিলাম অ্যাভাডা। সো হোয়াট আর দ্য চেঞ্জেস? দেখো পেজগুলো কিন্তু হারা যায়নি, পেজগুলো এটা এরকম না যে তুমি ওয়ার্ডপ্রেসে রিসেট করতেছো, তাই না? তার মানে এক্সিস্টিং পেজগুলো থাকবে, এবার ওর উপর যখন ওভারল্যাপ হবে ওর পাওয়ার কমে যাবে, ও হয়তো ডিসেবল হয়ে থাকবে, ট্র্যাশে থাকবে, কিন্তু এবারটা কি করবে, পাওয়ারফুল ওর পেজগুলোকে দেখাবে, তাই না? এবং সেটি মেনু যেহেতু ধরানো আছে এবারটা থেকে, সো এবারটা যে যে পেজগুলোকে মেনুতে অ্যালাউ করবে সেগুলো আমরা দেখতে পাবো, তাই না? বাট অল দ্য পেজেস আর হিয়ার। ওকে, এখানে কিন্তু এতগুলো পেজ আবার না, সবগুলো হচ্ছে ব্রিজেরই। দেখো এডিট উইথ ভিজুয়াল কম্পোজার। সবাই কি বুঝতে পারছো? পেজগুলো কিন্তু হারায় না, থিম চেঞ্জ করতে ভয় কিছু নাই। অনেক সময় ক্লায়েন্টের কাজ করতে গিয়ে থিম চেঞ্জ করলে হয়তো একটা প্রবলেম সলভ হয়ে যায়, কিন্তু পেজগুলো হারাবে বলে অনেকে ভয় পায়, বাট ইটস ফলস, উই অ্যাকচুয়ালি প্রুভড। লেটস সি আমাদের কাস্টমাইজেশন পয়েন্টে। এখন দেখো আমরা ইনস্ট্যান্ট কাস্টমাইজেশন আসছি, এন্ড এইটা রিসেন্টলি ওরা করছে ফ্রন্ট এন্ড, মানে ইনস্ট্যান্ট আউটপুট ইনস্ট্যান্ট দেখবে কত কেমন লাগতেছে। এটা আগে ছিল না ফিউশনে। ফিউশনে আগে ব্যাক এন্ডে কাজ করতে হতো ভিজুয়ালের মতো, তারপর আউটপুট দিতে হতো। সো ক্লিক অন দিস ওয়ান, সো ইটস এ কলাম এন্ড দেয়ার আর 8 অপশন। কমেন্ট বক্সটা জাস্ট এডিট করলাম, খেয়াল করো, মেক স্মাইল লেখাটাকে চেঞ্জ করতে পারবা, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবা, আইকন দিতে পারবা, এন্ড অ্যানিমেশনে গিয়ে হয়তো কিছু অ্যানিমেশন দিতে পারবা। নো আদার অপশনস আর দেয়ার। সো আই থিংক যারা এলিমেন্টও কাস্টমাইজ করছে এটা তাদের কাছে কিছু। মনে করো আমাদের সার্ভিস পেজ, সার্ভিস পেজে আমরা সার্ভিস দিচ্ছি এক ওয়েবসাইট ক্রিয়েশন, চেঞ্জ করলাম। এত স্লো। আচ্ছা, এটা কাস্টমাইজ দিচ্ছি। ঠিক আছে, দেখো আর কিছু কিন্তু চেঞ্জ করা যাচ্ছে না, তাহলে এটা তো আরো ভালো সহজ আমাদের জন্য, তাই না? তো এরপর দেখো কন্টেন্ট বক্স ব্যাকগ্রাউন্ড কালার। তুমি যদি এটা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাও, ইউ ক্যান অ্যাড আ ব্যাকগ্রাউন্ড কালার অন দ্য কন্টেন্ট বক্স। একটু খেয়াল করো, আমি জাস্ট একটা হালকা কালার দিচ্ছি, ইউ উইল গেট আইডিয়া যে কতটুকু চেঞ্জ করা যায় ফিউশন বিল্ডারে। তাইলে এটা সবাই তোমরা পারা উচিত। জাস্ট অ্যাড এ ব্যাকগ্রাউন্ড কালার, একটু পরে দেখবো আউটপুটটা কি আসছে, আর আইকন চেঞ্জ করতে পারি, তাই না? ডান। এবার এটা যদি সেভ হয়ে শেষ হয়ে যায়, তুমি জাস্ট নিজে থেকে সেভ করে ফেলো। সেভ করার অপশনটা কই? এই যে উপরে সেভ। সেটা ওদের নিজস্ব বিল্ডার, আলাদাভাবে এই বিল্ডারটা ইউজ করে, আবার বলতেছি আলাদাভাবে এই বিল্ডার ইউজ করে তোমার যদি এটা খুব ভালো লাগে, তুমি যে কোনো থিমের মধ্যে বিল্ডার ঢুকাই তুমি কাজ করতে পারো। ইউ নো দিস? থিমের বিল্ডার থিমের জন্য আলাদাভাবে হবে এরকম না, তুমি বিল্ডারটা নামাই নিয়ে এক্সট্রাক্ট করে তুমি যে কোনো থিমে ঢুকাই দিতে পারো। এই কিন্তু একটা ইউনিক আইডিয়া, অনেকে এটা করে। যেমন নিউজ পেপারের যে বিল্ডারটা আছে এটা অনেকের ফেভারিট, এন্ড লটস অফ অপশনস আর দেয়ার ফর ব্লগ সাইটস, অনেকে এটা করে। দেখো মেক চেঞ্জেস, এখানে কি দুইটা হেডিং বোঝা যাচ্ছে কেমনে, একটা কালার আছে, রাইট? প্লিজ দেখো আসিস তো, প্লিজ। সবার প্রথম হচ্ছে দেখো মেক চেঞ্জেস এন্ড অ্যাক্টিভ লাইভ। তাহলে মেক চেঞ্জেস যদি চেঞ্জ করতে চাই এতটুকু পর্যন্ত দিলাম। অ্যাক্টিভটা কেমন আলাদা করছে দুইনো, এখানে টেক্সটে ক্লিক করলে দেখবে এটাকে স্প্যান নামে একটা ট্যাগের মধ্যে রাখা হয়েছে, স্প্যান। যারা কোড জানো তারা বুঝে, এখন করে গেলাম। ওকে, so যেহেতু লাইভ, I cannot show more than that on this live. You have to customize, and if there are issues you can come. এই বিল্ডারে কন্টাক্ট ফর্ম এ পপ আপ সেটের কাজ ছিল, করতে পারো নাই? আগে কাজগুলো নেওয়া উচিত, মানে নেওয়ার আগে দিয়ে সাইটগুলোর এক্সেসটা নিয়ে একটু দেখা উচিত না?
এটাতে যেটা দেখলাম ইনস্ট্যান্ট ফ্রন্ট এন্ড আউটপুটটা থেকে ফ্রন্ট এন্ডই দেখতে পাচ্ছি, কিন্তু ভিজুয়াল কম্পোজারের বা এই প্লাগইন গুলো যখন নতুন ভার্সন আসবে তোমাকে এই ভার্সন গুলো আপডেট করতে হবে, ঠিক আছে। সেহেতু আমি আপাতত সাইটটা বানানোর পর সম্পূর্ণ ক্লোজ করে দিব, ডিসেবল করে দিব আপডেট। ফ্যাসিলিটি পেজে গেলাম, তিনটা আলাদা পেজ, এবং এখানে তোমার জয়েন নাও বাটনে ওদেরই লগইন প্যানেল, মানে থিম যখন থাকে না তখন পুরো সলিউশনটা থাকে, মানে তুমি যখন একটা স্পোর্টস সাইট বানাচ্ছ, স্পোর্টস সাইটে যা লাগে সবগুলো সলিউশনই থাকে। থিমের সুবিধা হচ্ছে এটা, ঠিক আছে। এবার থিমের মেগা দেন কেউ একজন, কেন আপনি যখন দিয়েছিলেন তখন কই ছিলেন? আচ্ছা দেখো, তো ফ্যাসিলিটি একটা থিম, এই একটা পেজ, এই পেজটা দেখো, মানে ইউনিক ডিজাইন দেখে বোঝা যাচ্ছে, এন্ড কন্টেন্ট গুলো এডিট করা আই থিংক সো ইজি। এন্ড তুমি যে পপ এর কথা বলতেছিলে, আমি একটু দেখার ট্রাই করি। ফার্স্ট হচ্ছে ফিউশন স্লাইডার, এটা হচ্ছে স্লাইডারের জন্য, কিন্তু পপ এর জন্য তো আলাদা কোনো বিল্ডার না, তুমি যে কোনো পপ ইউজ করে বসাই দিতে পারো। ফিউশন বিল্ডার আছে অ্যাওয়ার্ডের মধ্যে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে আমাদের থিমের যে অপশন গুলোতে একটু খেয়াল করো, আমি এখন অন রিল্যাক্স ফ্রেমওয়ার্কে আছি। থিম বিল্ডারের মধ্যে, সরি, থিমের অপশনে গেলে তুমি দেখবা এটা হয় কাস্টমাইজ পেজে নিবে অথবা তোমাকে রিডাক্স ফ্রেমওয়ার্কে নিবে। কাস্টমাইজেশন প্যানেলটা প্রত্যেকটা থিমের জন্য কমন, যেটা আমরা সাইট টাইটেল চেঞ্জ করি, সাইটের নাম চেঞ্জ করি, 52 নাম্বার ব্যাচে হয়তো দেখানো হয়নি, অন্যান্য সমস্ত ব্যাচে দেখানো হয়েছে। মানে যে কোনো একটা পেজে ভিউ করার পর কাস্টমাইজে ক্লিক করলে তুমি ওখানে ওয়েবসাইটটার নাম, ওয়েবসাইটটার আইকন এবং ওয়েবসাইটটার টাইটেল সহ ভিজিট চেঞ্জ করতে পারো। কতটুকুই করবো ওখানে প্রত্যেকটা থিমে। হ্যাঁ, লোগো চেঞ্জ করার জন্য কাস্টমাইজে ক্লিক করলাম, এই একটা প্যানেল। জাস্ট খেয়াল করো, আমি শীটের মধ্যে লাস্টে কাস্টমাইজেশন অপশনটাকে তিন ভাগে ভাগ করছিলাম, মনে আছে? এক হচ্ছে তোমার কাস্টমাইজেশন ওয়ান বিল্ডার, যেটা ভিশন বিল্ডার। দুই নম্বর হচ্ছে কাস্টমাইজে যাওয়া, এই যে দেখো ড্যাশবোর্ড থেকে আবার থিম অপশন রিডাক্স ফ্রেমওয়ার্ক। আর এটা হচ্ছে কি কাস্টমাইজে ক্লিক করা, আর এটা হচ্ছে প্রত্যেকটা সাইট ভিউ করে এডিট দেওয়া বিল্ডারটা দিয়ে। আমি এখন কাস্টমাইজে আছি, এখান থেকে তুমি লোগো এবং আইকন এগুলো চেঞ্জ করতে পারবা। ইটস অন কাস্টমাইজেশন প্যানেল, এটা সবগুলো থিমে একই জিনিস, এবং এটা ফ্রেমওয়ার্ক ওয়ার্ডপ্রেস থেকেই ফিক্স করা। অভিষেক আমি ছিল লক করে একটা অফ করে দেবে সাইডের মধ্যে দিবা, কন্টেন্টটা ডিসপ্লে অন করে দিলে হবে। দেখো, এটা একটা আলাদা ফ্রেমওয়ার্ক, এটাকে বলা হয় রিডাক্স ফ্রেমওয়ার্ক। আবার বলতেছি রিডাক্স ফ্রেমওয়ার্ক, এটার উপর একটা পুরো কোর্সই আছে। রিডাক্স ফ্রেমওয়ার্ক ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্টের একটা পার্ট, এটার উপর পুরো একটা কোর্সই আছে। সো ইউ ক্যান ক্রিয়েট অল অফ দিস এন্ড কাস্টম এনিথিং। এন্ড প্রত্যেকটা থিমে এটা আলাদা, কিন্তু জিনিসগুলো সেম। কিছু জেনারেল কালার, যেটা সাইডে একটা মেইন কালার, ক্লিক করলে দেখবো আমি কমলা কালার দিচ্ছি, প্রত্যেকটা জায়গায় কমলা হয়ে যাবে, মানে মেইন কালার, প্রাইমারি কালার। দুই নম্বর হচ্ছে আমাদের থিমের লোগোতে ক্লিক করলাম। লোগোতে দেখো আমাদের লোগো সেখানে দেওয়া আছে অলরেডি লোগো, আই এম চেঞ্জিং দ্য লোগো, রিমুভ ইট। এক্সপেক্টিং এগুলো খুবই জেনারেল লেভেলের কাজ, ইউ ক্যান অল ডু দিস। আর কাস্টমাইজ প্যানেলে দেখো সাইট আইডেন্টিটি নামে একটা জায়গা আছে, এখানে আসলে অ্যাভারেজ স্পোর্টস একটা ওয়েবসাইট যখন তুমি শেয়ার করবা, সেখানে একটা উপর বড় করে টাইটেল দেখা যায়, ট্যাগলাইন দেখা যায়, এটাই সেই টাইটেল, এটাই সেই ট্যাগলাইন। ঠিক আছে, তো করবেন মনে করে স্পোর্টস উইথ প্লে। আর এখানে একটা সাইট আইকন, আইকনটা কি জিনিস? একটা ওয়েবসাইট যখন আমরা ভিজিট করি, ফেসবুকের জন্য ফেসবুকের একটা আইকন থাকে, এই যে আইকন, এটাই সাইট আইকন। এন্ড এটা এখান থেকে সবসময় চেঞ্জ করতে হবে, অন্য কোনো অপশন থেকে চেঞ্জ করতে পারবো না। সাইট আইকনটা আপলোড করে দিতে পারি। লোগো আর আইকন মোটামুটি কাছাকাছি, অনেক সময় আইকনটা ছোট থাকে, আলাদা করে অনেকে। এটা সাপোর্ট আবার লোগো, এটাকে ক্রপ করতে বলবে আপলোড করার পর। তাহলে আইকন বুঝলা, সাইট টাইটেল বুঝলা, সাইট আইডেন্টিটি বুঝলা, ওয়েবসাইটের কালার চেঞ্জ করা দেখলা। আর অ্যাওয়ার্ড থিমে এখান থেকে লোগো চেঞ্জ করতে পারো, আবার এখান থেকে আমি কিন্তু আইকন চেঞ্জ করছি, নট লোগো। ক্রপ করলাম, ডান। এখন আর কি কি বাকি আছে এখানে দেখো তো, সাইটের ফুটার হেডার, তাই না? তুমি যদি হেডার ফুটার কাস্টমাইজ করতে চাও, সবসময় মনে রাখবা
আমাদের উইজেট নামে একটা জিনিস থাকবে, যেটা আমাদের অ্যাপিয়ারেন্স থেকে উইজেট নামে একটা অপশনের মধ্যে সেটা থাকে। আর একটু বেটার আইডিয়া পাওয়ার জন্য কাস্টমাইজ অপশনে গেলে তুমি দেখবা হেডার, ফুটার, লোগো, সাইট টাইটেল এগুলো সব কাস্টমাইজ থেকে ক্লিন করে একবার বের হয়ে যাবে। এক্সট্রা থিম যারা কাস্টমাইজ করছো তাদেরকে দেখাইছি, আর বাকি সবগুলো কাজ আমরা এলিমেন্টরে করছিলাম। এখানে লোগোটা কিন্তু চেঞ্জ হয়নি। জাস্ট আমি ব্যাক করতেছি, ব্যাক করে কালার, হেডার ইমেজ, হেডার ইমেজে ব্যাকগ্রাউন্ডে যে হেডারটা দেখতেছো সেটার ইমেজটা বোঝাচ্ছে। স্কিপ ব্যাকগ্রাউন্ড ইমেজ, মেনু, এখানে কিছু নাই। উইজেট নামে একটা জিনিস আছে যেটা বলতেছে আমরা ফুটার। উইজেটে কি আছে? ফুটার, ফুটার, ফুটার। নিচে নামতেছি, অনেক নিচে নামার পর দেখবা ফুটার তোমার 3 ভাগে বিভক্ত, 1 2 3। কেন 3 ভাবে? এখানে 3টা উইজেট আছে এই জন্য। তুমি যদি বলো যে আমি এই উইজেটটা রাখবো না, তুমি এখান থেকে ক্লিক করে ইউ ক্যান রিমুভ অর অ্যাড। কিন্তু এখানে যে 3টা থাকবে এটা কোথা থেকে ডিসাইড হয়েছে? লেটস সি। তারপর প্রথমে এইটার একটা উইজেট নামে যে অপারেশনটা থাকে, আমি যে জায়গাগুলো দেখাচ্ছি জাস্ট সেই জায়গাগুলোতে ঢুকে ঘাটতে থাকবা। প্রত্যেকটা থিমে একই রকমেরই জায়গা, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ উইজেট মাস্ট। 2 নাম্বার হচ্ছে যে কোনো থিমের বিল্ডারের মধ্যেই থিম অপশন নামে একটা অপশন পাবা, ওটাকে রিডাক্স বলে। এটা দেখো উইজেট থেকে ফুটার, বাট তোমার এলিমেন্টর থেকে আমরা যখন ফুটার বানাইছিলাম বা হেডার বানাইছিলাম খুব ইজিলি আমরা ফুল উইডথ ধরাই দিয়ে আমি জাস্ট একটা টেমপ্লেট বানাইছি। বাট এখানে বিট কমপ্লিকেটেড। দেখো আর সর্বপ্রথম হচ্ছে আমাদের ফুটারে ছাড়াও সাইড বার উইজেট থাকে। উইজেট মানে ওয়ার্ডপ্রেসে এক্সিস্টিং কিছু কোড দিয়ে খুব ইজিলি থিমের অপশন গুলোকে শো করানো যায়। দেখো ফুটারে 3টা উইজেট আছে, ইউ ক্যান রিমুভ, এখানে 2টাই চলে আসবে। ঠিক আছে, জাস্ট আমি ডিলিট করে দিচ্ছি। এটা উইজেট থেকে করতে হবে, কিন্তু কিন্তু তুমি কাস্টমাইজ অপশনে তুমি শুধু কাস্টমাইজ করতে পারবা, কমাইতে পারবা না। এখন জাস্ট 2টাই আছে। তো এখানে 50-50 যে পার্সেন্ট থাকবে, এই পার্সেন্টটা কোথেকে ডিক্লেয়ার করা থাকে? এটা থিমের কোডিং থেকে করা থাকে। আর তুমি যদি থিমের কোডিং এর পেজটাকে ডিফল্ট টেমপ্লেট ধরো, মানে কি একটা পেজ যখন এডিট করি টেমপ্লেট ডিফল্ট থাকে না, সবাই দেখছো না? ওই ডিফল্ট টেমপ্লেটের মধ্যে এই কোডিংটা থাকে। ওকে, আর এখানে দেখো কাস্টমাইজিং পয়েন্টে তুমি যখন উইজেটে ক্লিক করে একটা উইজেটে অ্যাড, এখানে কি কন্টাক্ট আওয়ার্স আছে, এছাড়াও আরো কিছু উইজেট আছে। লাইক তুমি এর নিচে ক্যালেন্ডার অ্যাড করবা, ইউ ক্যান ক্যালেন্ডারে ক্লিক করলাম, তাহলে দেখো এটা নিচ দিয়ে ক্যালেন্ডার আসবে, প্রথম উইজেটের নিচে আসবে। ধরো আমার এটা ভালো লাগে না, এটা ফেলে দিলাম, রিমুভ ইট, আর নিচে ক্যালেন্ডার অ্যাড করা। সো এখানে জাস্ট ক্যালেন্ডারটা শো করবে। সো প্রতিটা উইজেটে আলাদা আলাদা অপশন, আলাদা আলাদা কাস্টমাইজেশন। উইজেট কাস্টমাইজেশন পয়েন্টগুলো খুব টাফ না, বাট তোমার ফিচারগুলোকে বসানোটা ইম্পর্টেন্ট। দেখো যে ক্যালেন্ডার চলে আসছে, আর এখানে এটা খালি করে দিচ্ছি জায়গায়, কিন্তু সে নিয়ে বসে আছে, মানে তোমার এটা 50-50 হয় নাই, কারণ এটা থিমের মধ্যে কোডিং করা থাকে। ওকে, আর খেয়াল করো আমি যদি এখানে অনেক থিমের মধ্যে থাকে যে রি অর্ডার ডান, কালার, হোম পেজ সেটিংসে গেলাম, হোম পেজ সেটিংসে আমাদের স্ট্যাটিক আর পোস্ট পেজ, তাই না? জাস্ট যেটুকু করছি পাবলিশ করে দিলাম। এবার উইজেটের মধ্যে থিম এডিটরে যদি যাও, তাহলে তুমি ডিফল্ট টেমপ্লেট যেটা দেখতেছো হোম পেজের মধ্যে দেখা যায়, সেটাকে পেজ ডট পিএইচপি বলে। একটু ডিপে ঢুকতেছি, কেউ যদি না বুঝো নো ইস্যুস, জাস্ট ট্রাই করো। জাস্ট পেজ ডট পিএইচপি হচ্ছে আমাদের হোম পেজটা। ওকে, আর ওকে, আমরা এখন থিমের কোডিং এ চলে আসছি। কেমনে আসছি? অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে। এখানে সবগুলো থিম দেখা যাচ্ছে। বেসিক্যালি তোমার নিয়ম মানে উচিত কি জানো? অ্যাভাটার থিমটার নামটাকে অনেকে চেঞ্জ করে দিতে চায়, চেঞ্জ করে দিতে পারো। কি হয়, ভার্সন যখন চেঞ্জ হয়, অ্যাভাটার থিমের ওনার কি করে বলে যে সমস্ত সাইটে দেখো কোন থিম আছে, থিমের নাম যদি অ্যাভাটা হয়, পাইলো অ্যাভাটা, তাহলে দেখবা ভার্সন চেক করো। ভার্সন যদি 6.1.2 এর নিচে হয়, বা ধরো ওর 6.1.5 আনলো, ও বলবে 6.1.5 এর নিচে যত সব ভার্সন আছে সবগুলোকে আপডেট পাঠাও। তাহলে কি হলো? আমি ধরা খেয়ে গেলাম না? ধরা খেলাম মানে কি, আমার কাছে লাইসেন্সটা আছে আমার পার্সোনাল, বাট তোমার কাছে নাই। অন ইয়োর ফ্রম ইয়োর এন্ড তোমার যেটা সাজেশন হচ্ছে আমি 999 বা এরকম একটা বড় একটা ভার্সন দিয়ে দিব। তাহলে কি হবে? ও চেক করবে আবার থিম পাইছে, কিন্তু ভার্সন চেক করতে গিয়ে দেখবে ওই ভার্সনের উপরে আছে, ও কিন্তু ভার্সন আপডেট করবে না।
এটা কি বুঝতে পারছো? সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু, তুমি যখন একটা লাইসেন্স করা থিম পাবা, ওটা যাতে আপডেট না নেয়, ইজি আপডেট ম্যানেজার ইউজ না করে, এটা দিয়ে খুব ইজিলি আপডেট অফ করে রাখতে পারো। আমি কি বুঝতে পারছি? মানে ফর লুপটা এরকম থাকে, যদি তুমি দেখো থিমের নাম অ্যাভারা, তাহলে দেখবা ওর ভার্সনটা এত নিচে কিনা বা ইকুয়াল টু কিনা। যদি ওর নিচে হয় তাহলে আপডেট পাঠাও, আর না হলে ফাইন। জাস্ট আমরা 99 করে দিলাম, তাহলে কি হবে, ও এই ভার্সন আস্তে আস্তে ডেভেলপার বুড়ো হয়ে যাবে, তাই না? আর যদি পারো এখানে অ্যাভারা থিমের পাশ দিয়ে কিছু একটা লিখে দিতে পারো। ওকে, তাহলে থিমটাই পাবে না খুঁজে। আর যদি এটা পায়ও তাহলে আমাদের এই ভার্সনটাতে আমরা অফ করে দিতে পারলাম আমাদেরকে, ঠিক আছে? তো এটা কিন্তু আমার কথা না, লেটস সি হাউ ক্যান হাউ টু ডিসেবল আপডেট বাই কোডিং। সবচেয়ে বেস্ট সলিউশনটা স্ট্যাক ওভারফ্লোতে এটাই। আচ্ছা, আমরা যখন এরকম সার্চ করবো, স্ট্যাক ওভারফ্লো নামে একটা সাইট আছে, সে আসলে বিভিন্ন কোয়েশ্চেনের সলিউশন দিয়ে থাকে অনেক ডেভেলপার, এবং যে ডেভেলপারের সলিউশনটা ইউজ করে একজন ইউজার উপকৃত হয়, সে একটা ভোট দেয়। নাম্বার অফ ভোটের এগেইনস্টে তুমি বুঝতে পারবা কার আউটপুটটা সবচেয়ে ভালো হবে। 17.5K 17,000 ভোট পাইছে এটা দিয়ে। তারপর বুঝতে পারছো সবাই? 16 নম্বর আনসার। এরকম আসলে ড্রপ বাই ড্রপ তোমার এক একজন ডেভেলপার আনসার দেয়, এর মধ্যে সবচেয়ে বেশি যেটা সেটা। তো এখানে ও বলতেছে প্রিফারেন্সে গিয়ে, সেটিংসে গিয়ে, চ্যানেলে গিয়ে ভ্যালুটা নান করে দিতে, আপডেট ডট মোড কোলন নান। নতুন পয়েন্ট এটা, এটা আমি আগে পাইনি। আগে ছিল আমাদের বেস্ট আনসার, ওল্ডেস্ট ভ্যালু দেখে আসো। বেস্ট আনসার ছিল আগে, জাস্ট আপডেটের ভার্সনটার আপডেট বাড়া দেওয়া, আর থিমটার নাম যদি পারো ঘুরে ফেলা। Okay, so we have to close it. I have to close my session, and I think আমাদের থিম কাস্টমাইজেশন পয়েন্টে আমরা এরকম অনেক কিছু ডিসকাস করব, and hope you all enjoy this. And যাদের আসলে থিম নিয়ে মানে ঝামেলা আছে, তাদের এক্সপেক্ট করবো তারা এই পয়েন্টটা থেকে ইউটিউবে ভিডিও ছাড়বো আমরা। তারপর হচ্ছে ব্যাচটা শুরু হচ্ছে মার্চের 1 তারিখে। অ্যাটলিস্ট যারা ব্যাচে ভর্তি হবে না, অ্যাটলিস্ট চ্যানেলটা ফলো করো, তাইলে হবে। এখানে দেখো কিছু পিএইচপি কোড দেওয়া আছে, যেটা হচ্ছে রিটার্ন করে অফ করে রাখছে, বাট এটা হচ্ছে একটা সাইট যেটা হচ্ছে স্ট্যাক এক্সচেঞ্জ, ওয়ার্ডপ্রেসের স্ট্যাক এক্সচেঞ্জ, আর এটা স্ট্যাক ওভারফ্লো, দুটোতেই একই রকমের সিস্টেম। যেটা বেস্ট সেটাকে আসলে শোয়া করে 5,000 উপরে ভোট পাইছে। ডব্লিউপি কনফিগে গিয়ে এই কোডটা বসে দিলে হবে। সো ওকে, বেস্ট অফ লাক সবাই। থিম কাস্টমাইজেশন দুটো থিম দিয়ে দিয়েছি, দুটো থিম একটু কাস্টমাইজ করা ট্রাই করো। সবাই কি দুটো থিম পাইছো? জাস্ট লাস্ট টাইম আমি আবার দুটো থিম দিয়ে দিচ্ছি। মেগার থিম গুলা আপডেটেড যদি না থাকে তাহলে ঝামেলা, এই জন্য বলছি আমি এগুলো জাস্ট রিসেন্টলি নামাইছি আপডেটেড ভার্সন, সো ইউ ক্যান ইজিলি ইউজ দিস। সো গেট দা এভারিথিং।